আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এমসিকিউ ক্লাস কমপ্লেক্স নাম্বার এন্ড ডিমোইভেরাস থিওরাম। এবং এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাস যদি আপনারা করে থাকেন এবং এই এমসিকিউ ক্লাসটা যদি বুঝে থাকেন তাহলে আপনাকে বাংলাদেশে 49তম বিসিএস এর কোনো কোশ্চেন আটকাবেন না বলে আমি বিশ্বাস করি। এবং এগুলোই হচ্ছে সবচেয়ে কঠিন কোশ্চেন। এর থেকে যদি বড় কঠিন কোশ্চেন দেয় তাহলে আপনাদের প্রতি জুলুম করা হবে বলে আমি মনে করি। তো আমরা আমাদের ম্যাথ বইয়ের এর আগের দিন 20 এবং 21 করাই ফেলছি। তো আজকে আমরা 22 নাম্বার করতে যাচ্ছি। আর প্র্যাকটিস প্রবলেমের এটা মনে হয় 3 নাম্বার প্রবলেম। এবং প্র্যাকটিস প্রবলেম যা দিয়েছি সব হচ্ছে বই থেকে। তো যা ম্যাথটার মধ্যে যা বলা আছে সেটা হচ্ছে দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট রুটস অফ z to the power 12 is equals to 1 with real z greater than 0 is এত। তো এটা অনেকে বুঝেন নাই, এই কারণে আমি হচ্ছে বাংলা লিখে রাখছি। কারণ বাংলা ধরলাম আমি কিছুই বুঝেন নাই, আগে একটু ফিল করাতে চাই, তারপর হচ্ছে আমি আমাদের ব্যাপারে যেতে চাই। আমাদের ছোটকালে একটা পড়া ছিল যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4, এবং আমরা হুট করে এরকম করতাম যে এর হচ্ছে এরকম একটা প্লাস মাইনাস, তারপর হচ্ছে 4 এরকম হচ্ছে, তারপর একটা প্লাস মাইনাস 2। তো এটা আসলে এরকম করা লাগে না, আসলে প্রথম লাইন থেকে আমরা বুঝতে পারি বা ফিল করতে পারি আসলে এটা জানতে চাচ্ছে যে এটা হচ্ছে আমাদের সমাধান বের করতে বলছে। সমাধান মানে কি? এক্স এর মান, অর্থাৎ বলতে চাচ্ছে যে এক্স এরকম কি কোনো ভ্যালু আছে যাকে স্কোয়ার করলে 4 পাবো? বলে হ্যাঁ, 2 কে স্কোয়ার করলে আমরা 4 পাই, আবার -2 কে স্কোয়ার করলে 4 পাই। তার মানে এক্স এর সমাধান এখানে দুইটা। ঠিক তেমনি এখানে দেখেন, এখানে আমাকে দেওয়া আছে z to the power 12 equals to 1। তার মানে এরকম বলতে চাচ্ছে যে এরকম কি কোনো z আছে যাকে আমি যদি পাওয়ার 12 করি তখন এটা 1 পাওয়া যায়? বলে আছে। তাহলে এখানে এইটার ক্ষেত্রে একটু তাকান, এখানে যেহেতু পাওয়ার 2 থাকার কারণে দুইটা সমাধান পাইছে, এখানে কয়টা z পাওয়ার সম্ভাবনা আছে? 12টা। তাহলে এরা এটা বলতে চাইছে, তাহলে দেখেন এটা কিন্তু একদম সহজ হয়ে গেছে যে আসলে 12টা। কিন্তু সাথে সাথে আরেকটা কন্ডিশন দিয়ে আমাদের জন্য একটা বিপদ বাড়াইছে। কি কন্ডিশন দিছে? কন্ডিশন দিছে দেখেন এখানে যদি আপনি একটু ফিল করেন যে না, সেই যে z নিবা, ঠিক আছে, z যে আপনি নিবেন, z সমান যে x প্লাস i y বা a প্লাস i b, এরকম 12টা জেড আমরা পাবো। কিন্তু সেই 12টা জেটের যারা যারা হচ্ছে বাস্তব অংশ মানে হচ্ছে x, এই ক্ষেত্রে পজিটিভ বা গ্রেটার দেন 0, তাদেরকে নিতে হবে। সেই রকম কয়টা রুট আমি পাবো? তাহলে 12টার মধ্যে কয়টা রুট আছে যাদের বাস্তব অংশ হচ্ছে গ্রেটার দেন 0? এটা আমাকে খুঁজে বের করতে বলছে। তাহলে এটা আমরা এখন বের করতে চাই, ঠিক আছে? তাহলে এটা আমরা একটু বের করতে চাই। তো আমরা যেতে চাই, এই কথাটাই আমি বাংলা লিখছি যে z to the power 1 একটা সমীকরণ, তার ভিন্ন মূলের সংখ্যা কত যেখানে বাস্তব অংশ 0-র চেয়ে বড় হবে, এটা বলতে চাইছে। তাহলে এখন আমরা যেতে চাই, তো আমরা যেতে চাই আমাদের উদ্দেশ্য হচ্ছে z বের করা। তো z কে বের করতে গেলে আমাকে একটা ফিল করতে হবে যে z কিভাবে বের করতে পারি। তো z to the power 12 equals to 1, আমরা জানি যে এই 1 কে পোলার ফর্মে লিখতে পারি কিভাবে? r e to the power i থিটা প্লাস 2k পাই, যেখানে k টা কি? যেখানে k হচ্ছে একটা ইন্টিজার। এরকম আপনি বলতে পারেন যে আপনি তো বলছিলেন যে আপনি এমসিকিউ করার ক্ষেত্রে 2k পাই দেওয়া লাগবে না, এখানে কেন দেওয়া লাগবে? কারণ এখানে কিন্তু আমাকে 12টা রুটের বের করতে হবে এবং দেখতে হবে সেই 12টা রুটের কাদের বাস্তব অংশ হচ্ছে পজিটিভ। যদি একটা রুটই বের করতে বলে তখন হচ্ছে আমরা 2k পাই দেব না, যেহেতু 12টা বলছে, এই কারণে 12টার আবার কোনটা কোনটা পজিটিভ সেটা দেখতে বলছে। তার মানে এই কারণে এখানে আমাকে 2k পাই দিতে হবে, ঠিক আছে? তাহলে এইটাকে যদি এখন করতে চাই, দেখেন এখানে r এর মান কত পাবো? 1 কে আমরা লিখতে পারি 1 প্লাস 0 ইন্টু i। তাহলে r এর মান কত? r মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মানে 1। আর e টু দি পাওয়ার থাকুক i, থিটার জায়গায় কত পাবো? দেখেন y এর মান যেহেতু 0, তাই tan ইনভার্স y বাই x মানে 0, তাহলে থিটার মান আমি 0 পাই যাব। তো দিন শেষে এটাকে আমি একটু এরকম সুন্দর করে লিখে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে এখানে r এর মান পাবো 1, দেওয়া লাগবে না। আর e টু দি পাওয়ার i, থিটার মানও পাইছি 0, তাহলে থাকবে হচ্ছে 2k পাই। এখন আমি একটা কাজ করতে চাই, আমার দরকার হচ্ছে z। তাহলে z সমান আমি লিখতে পারি e টু দি পাওয়ার i 2k পাই এর 1/12, ঠিক আছে না? এই দেখেন এখানে 12 আছে, যেহেতু আমার দরকার z, এই কারণে আমি 1/12 দ্বারা সব জায়গায় পাওয়ার করে দিচ্ছি। তাহলে এখানে থাকবে e টু দি পাওয়ার i 2k পাই বাই 12। দিন শেষে এটা হচ্ছে আমি পেয়ে গেলাম। কি পাইলাম? এটা পাইলাম। এখন এখান থেকে আমাকে বাকি কাজটুকু করতে হবে, আমি এটা কিভাবেই রাখতে চাই। তো আমাকে বুঝতে হবে আমাকে বাস্তব অংশ চাইছে এবং কাল্পনিক অংশ চাইছে।
তাহলে এখন আমি এখানে অয়লার ফর্মুলা ইউজ করব। এটাকে যদি আমি মনে মনে থিটা হিসেবে কনসিডার করি, আই এর পরে যা আছে সবগুলো হচ্ছে থিটা, তাহলে আমি কি পাই? দেখেন এখানে যেটা পাবো ই টু দি পাওয়ার আই থিটা, এটা মানে পাবো হচ্ছে কস থিটা। কস থিটা, থিটার মান কত? 2k পাই বাই 12। আচ্ছা, এরা অনেকে বলতে পারেন ভাই আপনি 2 দিয়ে 6 এর সাথে কাটেন না কেন? আমি কাটি না, একটা কারণ আছে, পরে বলবো। আই সাইন 2k পাই বাই 12, এই যে হচ্ছে আমাদের সেই জেড। এখন জেড কে এর মান যখন আপনি দেখেন 0 বসাবেন তখন একটা সলিউশন, জেড একটা সলিউশন, কে এর মান 1 বসালে আরেকটা, কে এর মান 2 আরেকটা, এরকম করে আমরা মান বসাবো। কিন্তু মান বসানোর পরে দেখতে হবে এই যে কাদের মানের ক্ষেত্রে এই যে পজিটিভ, এই যে যে বাস্তব অংশ আসে এটা পজিটিভ হয়। বুঝতে পারছেন? এবার দেখেন আমি যদি কে এর মান 1 বসাই, কে এর মান প্রথমে 0 বসাবো, 0 বসালে এখানে যদি কে এর মান 0 বসাই, আমাকে এখন বাস্তব অংশ দেখতে হবে কোথায় কোথায় পজিটিভ পাওয়া যায়, বাস্তব অংশ কার কার জন্য। আচ্ছা, এটা দেখতে চাই। তাহলে কে এর মান যদি আমি 0 বসাই, তখন আমি এই যেখানে বসা কে এর মান 0 বসাবো, 2 কে 0, তার মানে উপরে পুরা 0, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তার মানে এই যে বাস্তব অংশ, এই যে এই ব্যাপারটা এটা বাস্তব অংশ কিন্তু, হ্যাঁ এই যে বাস্তব অংশ এটা কিন্তু গ্রেটার দেন 0 হচ্ছে। আচ্ছা, কে এর মান যদি আপনি 1 বসান, দেখেন তো 1 বসান ওখানে 2, কে এর মান 1, 2 পাই বাই হচ্ছে 12, মানে পাই বাই 6। পাই বাই 6 মানে কত? বলছে পাই বাই 6 মানে হচ্ছে, পাই বাই 6 মানে হচ্ছে আপনার 30 ডিগ্রি। তার cos 30 ডিগ্রি মানে তো পজিটিভ, তাহলে বাস্তব অংশ এই বাস্তব অংশটা দেখেন পজিটিভ হচ্ছে। আচ্ছা, আমি কেন কাটি নাই? আমি কাটি নাই এমনিতেই, যে কাটলে হচ্ছে আপনার নিচে 6 চলে আসতো, আর কাটলে যে একদম প্রবলেম হবে এরকম না, জাস্ট আমি এমনি কাটি নাই এটা বলছি। আপনি যদি কাটেন মানে যে 2 দিয়ে 6 কোনো সমস্যা হবে এরকম না। ঠিক আছে, তা এখন একটু ফিল করতে হবে যে আমি কে এর মান কতক্ষণ পর্যন্ত নেব। দেখেন আমরা জানি কজ এর মানে এখানে পজিটিভ হয়, কেন? আমাদের কিন্তু দেখেন আমাদের কিন্তু দরকার এরকম সলিউশন জেড, এরকম জেড দরকার যার বাস্তব অংশ পজিটিভ। এটা আমরা তো জেড পেয়ে গেছি, এখানে একটু তাকাইতে হবে, এটা কিন্তু আমাদের সেই জেড। কিন্তু এখন দেখতে হবে বাস্তব অংশ কোথায় কোথায় পজিটিভ। মোট কে ইকুয়ালস টু 0 থেকে 11টা, আমরা কে এর মান কয়টা নিতে পারবো? যেহেতু 12টা রুট, কে এর মান নিতে পারবো আমরা, দেখেন কে এর মান নিতে পারবো 0 থেকে 11 পর্যন্ত, তাইলে তো 12টা হয়। এখন এই যে কে এর মান 0 থেকে 11 পর্যন্ত নেওয়ার ফলে কার কার বাস্তব অংশটা পজিটিভ হয় সেটা দেখতে হবে। এখন আমরা জানি যে বাস্তব অংশের মধ্যে যেহেতু কজ আছে, কজ কোথায় কোথায় পজিটিভ হয়? এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে আর হচ্ছে যে চতুর্থ নাম্বার কোয়াড্রেন্টে, আর এখানে হচ্ছে নেগেটিভ নেগেটিভ আসে, তাই না? তার মানে আমি দেখবো যে কে এর মান কত কত ধরলে অ্যাঙ্গেলটা এই ফার্স্টের মধ্যে থাকে আর হচ্ছে এই চতুর্থের মধ্যে থাকে, সেটা আমাকে নিতে হবে। ঠিক আছে, তা কে এর মান 1 ধরলে দেখবেন, কে এর মান 2 ধরবেন, দেখবেন বাস্তব অংশ হচ্ছে কে এর মান যদি আমি 2 ধরি তখন আমি পাবো হচ্ছে 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি মান ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলেও কিন্তু আমার পজিটিভ হবে। কে এর মান যদি আমি 3 ধরি, তাহলে বাস্তব অংশ যখন 3 ধরবেন তখন আপনি পাবেন cos 90 ডিগ্রি বাস্তব অংশ, তাহলে cos 90 ডিগ্রি মান 0, এটা তো গ্রেটার দেন 0 না, তার মানে এটা নিতে পারবো না। আচ্ছা, এরকম করে এখন যা নিবেন এখান থেকে, যে এখান থেকে যা নিবেন 90 এর পরে যা নিবেন এগুলো কিন্তু সব নেগেটিভ। কে এর মান 4 থেকে যা নিবেন, 4 থেকে যা নিবেন সেটা হচ্ছে 270 পাইতে গেলে আপনার 9 দিয়ে পর্যন্ত, কে এর মান 9 পর্যন্ত আপনি যা পাবেন এখানে, এখানে cos এর মান পাবেন, cos এর মান এই যে বাস্তব অংশের মান, মানে cos এর মান বলতে বাস্তব অংশ বলতে 2 পাই k বাই 12, এটা দেখবেন লেস দেন 0 পাইতেছেন অথবা আপনি 0 পাইতেছেন। তার মানে এগুলো নেওয়া যাবে না, কারণ আমাকে কি বলছে 12টার মধ্যে ওই সমস্ত রুট নিতে বলছে যাদের বাস্তব অংশ গ্রেটার দেন 0। তাহলে আমরা এখানে কয়টা নিতে পারলাম? এখানে 3টা নিতে পারলাম, 1টা 2টা 3টা। ওকে, এরপর দেখেন আমরা কে এর মান বাকিগুলো নিব। দেখেন এখানে কে এর মান 10 নেবেন যখন, কে এর মান এবং ওখানে বসালে দেখবেন এটা পাই হচ্ছে 300 ডিগ্রি, cos 300 ডিগ্রির মান এই যে এখানে বসাবেন, কে এর মানটা বসালে দেখবেন এটাও গ্রেটার দেন 0 আসে। cos এবার কে এর মান 11 দিলে সেখানেও দেখবেন cos এতর মান গ্রেটার দেন 0 আসে। তার মানে আমরা মোট রুট 12টার মধ্যে 5টা রুট পাবো যাদের হচ্ছে, আবার বলছি যাদের হচ্ছে এই যে বাস্তব অংশ সেটা হচ্ছে পজিটিভ হয়, এই যে 5টা রুট পাইলাম। তার মানে এটার आंसर কত হবে? এটার आंसर কিন্তু হবে 5। বলতে পারেন ভাই এত বড় ম্যাথ আসবে না, এত বড় না কিন্তু এটা কিন্তু খুবই ছোট। এই অংশ দেখার পর এই জেড বের করার পর আমরা কিন্তু এখন মনে মনে ক্যালকুলেশন করে দেব যে কোথায় কোথায় কে এর মান কত নিলে এই যে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে।
আবার কে এর মান কত নিলে এই যে এটা 270 থেকে বড় 360 থেকে ছোটের মতো থাকে, তাহলে তো এখানেই তো cos হচ্ছে পজিটিভ হয়, আমরা তত নিয়ে ফেলবো, তাহলে 5টা রুট পাবো। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। আমরা পরের নাম্বার ম্যাথে চলে যাচ্ছি চাই, ম্যাথ নাম্বার এরপরে যে ম্যাথটা আছে, ম্যাথ হচ্ছে আপনার 23 এবং 24, সেটা আপনারা পারবেন, এই কারণে এটা আমি করাচ্ছি না। ম্যাথ 25 আমরা চলে যাচ্ছি, ম্যাথ 25 নাম্বার, এটা একটু দেখতে চাই। এটা কি বলছে, বলছে ইফ যদি জেড স্যাটিসফাই, কাকে স্যাটিসফাই করে বা কাকে সিদ্ধ করে, বলছে জেড মাইনাস 3i লেস দেন 2, দেন the maximum of z plus 6 is, এটা কত, এটা জানতে চাইছে। এ নাম্বার অপশন হচ্ছে 5, বি নাম্বার অপশন হচ্ছে 7, সি নাম্বার হচ্ছে 9, আর ডি নাম্বার হচ্ছে 11। এটা আমাকে দেখাইতে বলছে, তা আমি এটা নিয়ে একটু কাজ করতে চাই। তো এটার জন্য আমাকে একটা ব্যাপার একটু মনে রাখতে হবে। তাহলে এটার বাংলাটা কি হবে, বাংলাটা হচ্ছে এভাবে লিখবেন, জেড যদি এই ব্যাপারকে সিদ্ধ করে তাহলে জেড প্লাস 6 এইটার যে মড তার ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে। হ্যাঁ, এটা আর আমরা লিখলাম না, বাংলাটা একদম সহজ এই কারণে। তাহলে দেখেন আপনার এটা করার যে একটা টেকনিক, সেটা হচ্ছে আপনাকে কার কি বের করতে বলছে সেই দিকে খেয়াল রাখতে হবে। আপনাকে বের করতে বলছে জেড প্লাস 6 এইটার ম্যাক্সিমাম ভ্যালু। এখন দেওয়া আছে কি এই ব্যাপারটা, তা আপনি চেষ্টা করবেন সব সময় যার ম্যাক্সিমাম ভ্যালু বের করবেন তাকে এই যে যেটা দেওয়া আছে তার মতো করে লিখতে অনেকটা। তাহলে আমি জেড প্লাস 6 কে চেষ্টা করব যেটা দেওয়া আছে তার মতো করে লিখতে। তাহলে জেড প্লাস 6 কে আমি একটু যেটা দেওয়া আছে তার মতো করে লিখতে চাই। দেখেন এটার মতো করে লিখতে পারি কিনা, জেড মাইনাস 3i, এরপরে একটা প্লাস 3i করে দিলাম, তারপরে একটা 6 দিয়ে দিলাম। দেখেন তো ঠিক আছে কিনা, কারণ হচ্ছে যে মাইনাস 3i প্লাস 3i কিন্তু কাটাকাটি যাবে, তাহলে ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম এইটা লিখতে পারি। কেন এরকম লিখলাম, কারণ এই যে দেখেন দেওয়া আছে যেরকম সেরকম। এখন আমরা একটা প্রপার্টিস করেছিলাম, কি প্রপার্টিসটা হচ্ছে a প্লাস বি, এটা লেস দেন অর ইকুয়ালস টু হবে এই যেটা এদের, এই প্রপার্টিস কিন্তু আমরা পড়ছি। এখন এই প্রপার্টিসটা আমরা লিখতে চাই, তাহলে এখানে দিয়ে দেন z মাইনাস 3i প্লাস এখানে থাকে 3i আর এখানে 6। ওকে, এখন দেখেন আপনি এই যে ব্যাপার দেখেন z মাইনাস 3i, এটা আবার লেস দেন অর ইকুয়ালস টু 2, তাহলে আমরা এটা লিখতে পারি আবার লেস দেন অর ইকুয়ালস টু হচ্ছে 2, এটার পরিবর্তে আর প্লাসের জায়গায় প্লাস, এটাকে যথারীতি লিখতে পারি। তাহলে দিন শেষে আমরা কি লাইনটা পাইলাম, দিন শেষে আমি পাইলাম z প্লাস 6 এটা সমান এই যে লেস দেন অর ইকুয়ালস টু লিখতে পারি 2 প্লাস 3i প্লাস 6। এখন দেখেন আরেকটা লাইন আমি আবার লিখতে পারি চাইলে, এই যে 3i প্লাস 6 এর মড, এটা মানে কি আসলে, আমি যে x প্লাস i y এর মড এটা মানে কি, এটা লিখতে পারি না যে x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক তেমনি 6 প্লাস 3i এর মড মানে হচ্ছে 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাই এর পরিবর্তে লিখে দিই স্কয়ার রুট 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে z প্লাস 6 লেস দেন হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে 36 প্লাস 9 মানে হচ্ছে 45। তাহলে আমরা কত পাচ্ছি, 2 প্লাস রুট 45 এর মান হচ্ছে 8.70। তাহলে এটা 8.70। এবার দেখেন আপনি, তাহলে এখান থেকে আমাদের যেহেতু লেস দেন আছে, লেস দেন চিহ্ন আছে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে লেস দেন চিহ্ন থাকলে আমরা কি পাই, বলছিলাম না ম্যাক্সিমাম পাই। তাহলে এখানে এটার অ্যান্সার হবে কত, 8.7, মানে এটাকে 9 লেখা যায়। ওকে, তাহলে 25 নাম্বার কোশ্চেন আমাদের শেষ। দেখেন এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ম্যাথ। আমরা চলে যেতে চাই হচ্ছে ম্যাথ 26-এ। ম্যাথ 26, তা আমরা ম্যাথ 26টা করতে চাই। এগুলো একটু বুঝে বুঝে করলে খুব শান্তি পাবেন। ম্যাথ 26, ম্যাথ 26 আমরা যেটা করতে চাই, বলছে the সামটা কিরকম, এরকম k equals to 0 আর এখানে 11, এরপর আছে k plus 1 ওমেগা k হয়ার ওমেগা, এটা কি, এটা বলছে is
is a primitive 12তম রুট, এটা root of unity is, আচ্ছা এটা না বুঝলে আমি বুঝাই দেব, আগে আমি অপশনগুলো লিখি। 1 নম্বর অপশন বলছে 0, 2 নম্বর অপশন বলছে 1, 3 নম্বর বলছে 12, 4 নম্বর বলছে 12, তারপর হচ্ছে ওমেগা মাইনাস 1। এই বইতে আমাদের বইতে অপশনটা ভুল আছে, 4 নম্বর অপশন, সেটা একটু ঠিক করে নেবেন, বা আমি প্র্যাকটিস প্রবলেমে দিছি সেখানে অপশনটা ভুল আছে, সেটা একটু ঠিক করে নেবেন। দেখেন এগুলো হচ্ছে আমরা ল্যাটেক্সে লিখছি, তো ওখানে দেখা গেছে 12 লিখছি, সেখানে 1টা চলে আসছে, 2 লিখতে মনে নাই, এরকম হতে পারে। আবার ওমেগা লিখছে আগে, সেটা হয়ে গেছে পরে, এই কারণে আমরা যেহেতু ল্যাটেক্সে কাজ করেছি বই নিয়ে, এই কারণে, ঠিক আছে, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। আচ্ছা দেখেন এটার একটা শর্টকাট আছে, তাহলে আগে আমরা শর্টকাট শিখে ফেলি। শর্টকাটটা শিখে ফেলি। যদি এরকম দেখতে পান কোনো কিছু, দেখেন ওমেগা কে আছে, সাপোজ এখানে ওমেগা কে না থেকে এরকম থাকতে পারতো, সাপোজ মনে করেন এক্স কে, যদি এক্স কে থাকে কখনো কখনো দেখেন যে এক্স কে আছে, সাথেই এই যে কে পাওয়ারটা, কে আবার বলছি কে যে পাওয়ার, সেই পাওয়ারের সাথে এক যদি গুণ, মানে এক যোগ হয়ে এই যে এক্স কে এর সাথে গুণ আকারে থাকে, এবং এদের একটা সাম মনে করেন দিয়ে দিচ্ছে, যে কেটা পাওয়ার কত দূর হবে, আমি আবার একটু বলছি, হয়তোবা আপনি মিলাইতে পারেন, আমি আবার বলছি, সাপোজ মনে করেন আপনার এরকম একটা ব্যাপার আছে এক্স আর কে, সাথেই যদি দেখেন এই পাওয়ারের সাথে এক যোগ হয়ে এক্স কে এর সাথে গুণ আকারে আসে, তাহলে এটা যে রেজাল্ট হবে, সেই রেজাল্ট হচ্ছে এন ওমেগা, এখানে যদি ওমেগা থাকে ওমেগা, আর যেহেতু এক্স আছে তাহলে এখানে এক্স মাইনাস 1। এখন এনটা কি, এন হচ্ছে এই যে সামেশনটা কত থেকে কতর উপর চলবে, দেখেন কে থেকে 0 থেকে 11, তাহলে কয়টা হলো, কে 0, কে এর মান 0 থেকে 11 নিলে আমাদের 12টা, তাহলে এখানে রেজাল্ট হবে 12 এক্স মাইনাস 1। এখন যেহেতু আমাদের এই যে ব্যাপারটা দেওয়া ছিল ওমেগা দিয়ে, এই কারণে এটা রেজাল্ট হবে 12 ওমেগা মাইনাস 1, এটার রেজাল্ট শর্টকাটে, এটার রেজাল্ট এটা, ঠিক আছে, এটা হচ্ছে এটার রেজাল্ট। এখন অনেক সময় তো বড় ভাবে আসতে পারে যে বড়টা কি হবে, তো আমরা বড় ভাবে যদি করতে চাই তাহলে এটা একটু জটিল বা একটু বড় প্রসেস, তাহলে আমরা একটু বড় করে দিচ্ছি, সেটা আপনাকে একটু শিখতে হবে। এটার জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, বা এটা একটা ফিলের ব্যাপার আছে, যে এটা বড় করে করতে গেলে, এটা যখন আমি করতে যাই আমি মানে অবাক হয়েছিলাম যে এত সুন্দর ম্যাথ পৃথিবীতে এক্সিস্ট করতে পারে, এরকম আমি একটা অবাক হয়েছিলাম। কেন আমি অবাক হয়েছি, দেখেন এটা বড় করে আমি করতে গিয়ে জি অফ এক্স সমান ধরে নিয়েছিলাম যে সামেশন অফ কে ইকুয়ালস টু 0 আর 11, আর এখানে আমি ওমেগা কে প্লাস 1 ধরেছিলাম। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আছে ওমেগা কে, আবার ওমেগা কে প্লাস 1 আছে গুণ আকারে, আপনি কিছুই সেগুলো না নিয়ে শুধুমাত্র এইভাবে ধরছেন কেন, এর কারণ আছে। এর কারণ হচ্ছে একে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, দেখেন একে যদি আমি ওমেগার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাই, আমাদের মনে আছে নিশ্চয়ই, এক্স এর সাপেক্ষে যদি এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে পাইতাম এন এক্স এন মাইনাস 1, তাই না? ঠিক এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে, দেখেন কে প্লাস 1টা নিচে নামে আসবে, পাওয়ার নিচে নামে আসবে, তার ওমেগা কে প্লাস 1 মাইনাস 1, তাহলে এটা আমি পাইলাম সামেশন অফ কে ইকুয়ালস টু 0, আর এখানে হচ্ছে 11 কে প্লাস 1 আর ওমেগা কে পাচ্ছি। তার মানে আপনি একটু ফিল করেন, এই যে জি প্রাইম জি মানে ডিফারেন্সিয়েশন অফ জি এক্সটা আবার কি, এদিকে একটু তাকাইতে হবে, চাইলে কিন্তু বড়ভাবে সহজে করা যায়। এই যে এটা কিন্তু আমাদের জি এক্স, এই জি এক্স এর যদি আমি ডিফারেন্সিয়েশন পাওয়া যায়, সেই ডিফারেন্সিয়েশনই হচ্ছে এই বেটার রেজাল্ট। একটু কল্পনা করেন, এই যে এই বেটার রেজাল্টই হচ্ছে কার, এই যে জি এক্স, তার ডিফারেন্সিয়েশন যদি আমি করি, সেটাই হচ্ছে এর রেজাল্ট। কত ইন্টারেস্টিং। আপনি বলতে পারতেন কেন এমনি ধরছে, এই কারণে ধরছি যে আমি তো জানি যে কে প্লাস 1 কে যদি ডিফারেন্সিয়েশন করি এরকম আসবে, এরকম এটা পাওয়া যাবে। এখন আমাকে জি এক্সটা কি সেটাকে ভাইঙ্গা আমরা হচ্ছে তারপর ডিফারেন্সিয়েশন করতে চাই। আগে জি এক্সটা দেখেন, জি এক্সটা আবার কত সুন্দর। জি এক্সটা যদি আমি জি এক্স এখান থেকে দেখেন, এই যে এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, জি এক্স সম্পর্কে একটু দেখেন যে জি এক্স কি ছিল। জি এক্স আমি যদি কে এর মান 0 বসাই, তাহলে এখানে পাইছি ওমেগা 0 প্লাস 1 মানে হচ্ছে 1, পাওয়ার 1 দেওয়া লাগবে না। যদি 1 বসাই এরকম, যদি 2 বসাই 3, এরকম করে কত দূরে যেতে পারবো, ওমেগা টু দি পাওয়ার 12 আর 1 মানে 11 আর 1 মানে 12, এরকম পাবো। এখন এটা কি, এটা একটা জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা। দেখেন তো মনে আছে কিনা, গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয়ের সূত্র কি, প্রথম পদ এরকম হবে, তারপর ওমেগা টু দি পাওয়ার 12 মাইনাস 1, তারপর হচ্ছে ওমেগা মাইনাস 1, ঠিক আছে।
এবং এখানে মনে রাখতে হবে ওমেগাটা 1 না, এখানে ওমেগা কিন্তু 1 না, এটা একটু মনে রাখতে হবে, ওমেগাটা 1 না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে এখন দেখেন আমি আমার দরকার হচ্ছে ডিফারেন্সিয়েশন করা, তাহলে এখানে লিখতে পারি এরকম 13 এটা দিয়ে গুণ করে দিলে, এখন এটা ডিফারেন্সিয়েশন করলে আমাদের রেজাল্ট শেষ। দেখছেন কত সহজ, এটা ডিফারেন্সিয়েশন করেন। এখন এটা ডিফারেন্সিয়েশন কি, ইউ বাই ভি এর ফর্মুলা আমরা জানি না, যে ভি স্কয়ার হবে, নিচেরটা স্কয়ার হয়, তারপরে যদি আপনি করে ফেলেন দেখবেন এটা সুন্দর করে আপনারা করতে হবে, এখানে আসবে 13 ওমেগা টু দি পাওয়ার 12 মাইনাস 1, আমরা ইউ বাই ভি এর ফর্মুলা করছি, আর এখানে ভি যথারীতি থাকবে মাইনাস মাইনাস, এরপরে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা আসবে। এই যে আবার বলছি কার ফর্মুলা, এটা ইউ বাই ভি এর ফর্মুলা দিয়ে করবেন, হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের। এখন যদি আমাকে ডিফারেন্সিয়েশন শিখাইতে হয় তাহলে কিন্তু এটা একটা দুঃখজনক ঘটনা হবে। এবার দেখেন আমাকে এখানে বলা ছিল, ও আমরা তো আগে একটু শিখে নেই, এই যে এই ব্যাপারটা একটু ফিল করেন, সেটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার, এই যে ওমেগাটা কি সেটা বলছে প্রিমিটিভ 12তম রুট অফ ইউনিটি, এটা দ্বারা আর কিছুই না, এটা দ্বারা আসলে বুঝায় এরকম একটা ব্যাপার। কিরকম একটা ব্যাপার, যে ওমেগাকে যদি 12 দ্বারা পাওয়ার করি তখন এটা মানে হচ্ছে 1, এইটা যে কথা ব্যাখ্যাটা এই যে এটা দ্বারা এটাই বুঝাইছে, বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এবার একটু দেখেন এখানে ওমেগা টু দি পাওয়ার 12 সমান তো 1, তাহলে এখানে 13 মাইনাস 1, আর এখানে ওমেগার মান আমি জানি না, ওমেগা মাইনাস 1, ওমেগা মানে হচ্ছে 0, আর এখানে পাইলাম ওমেগা মাইনাস 1 হোল স্কয়ার। এবার দেখেন এখানে আমি যেটা পাইলাম 12 ওমেগা মাইনাস 1, আর এখানে পাইলাম ওমেগা মাইনাস 1 হোল স্কয়ার, কাটাকাটি করলে থাকবে 12 ওমেগা মাইনাস 1, এটাই আমাদের আনসার। দেখছেন এটাই আমরা পাইছিলাম শর্টকাটে 12 ওমেগা মাইনাস 1। ওকে, আচ্ছা, এটা একটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে খুব ভালো লাগছে এই ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ম্যাথ নাম্বার চলে যেতে 27, এখানে একটু আবার আমি ভুল করে ফেলছি, যেটা আমি দিতে চাইছি সেটা দিতে পারিনি মনে হচ্ছে, আমি দেখে নিই আগে একটু। ম্যাথ নাম্বার 27, আচ্ছা, আমি যেটা দিতে চাইছি সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার, আপনারা দেখেন এটা একটু ঠিক করে নেবেন। ইফ, যদি লাল কালি দিয়ে প্রশ্ন করি কারণ লাল কালি একটু ভয়ানক, ইফ যদি এই যে জেডটা লাই করে 1, এরকম একটা ব্যাপার উপর যদি জেডটা থাকে, আমরা বলি না যে একটা সরল রেখার উপর দেখেন, সাপোজ এটা একটা সরল রেখা 3x + y = 1, এর উপর 1,1 বিদ্যমান, ঠিক এই কথাটা এরকমই, জেড যদি এর উপর বিদ্যমান হয় দেন এইটা z - 1 আর z + 1, এইটা ইজ কি হবে, এইটার আমরা যেটা বলতে চাইছিলাম দেন এত দ্য রিয়েল পার্ট অফ এত, এটা বলতে চাইছিলাম এখানে আসলে রিয়েল পার্ট অফ এই ব্যাপারটা কত সেটা আমরা বের করতে বলছিলাম, শুধু রিয়েলটা বাদ পড়ে গেছে, আমরা আসলে যেটা উদ্দেশ্য দিয়েছিলাম সেইটা বাদ পড়ে গেছে। তো এখানে 0 আর এখানে b = 1, c দিয়েছিলাম হচ্ছে সাপোজ আনডিফাইন্ড, আর একটা বলছিলাম ধরেন না, আমাদের বই এইগুলো দিতে যায় আমরা একটু অন্য কিছু নিয়ে আসছে, যেহেতু আমরা ল্যাটেক্সে কাজ করেছিলাম বারবার বলছি এই কারণে এরকম হয়ে গেছে। তাহলে আমরা কি বলছি, জেড হচ্ছে, আমরা যেমন বলতে পারতাম না 1.1 হচ্ছে এর মধ্যে বিদ্যমান, ঠিক এই কথাটা এটাই বলছে যে জেডটা কোথায় লাই করতেছে, বলছে জেডটা লাই করতেছে আপনার জেড = এই যে মড জেড = 1 এর মধ্যে, তাহলে এর রিয়েল পার্টটা আমাকে কত হবে সেটা আমাকে বের করতে বলছে, এটা আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা এর রিয়েল পার্টটা বের করতে চাই, ঠিক আছে। আচ্ছা, দেখেন বের করব কিভাবে, একটু একদম সহজ সলিউশন, যেহেতু এটা বলে দিয়েছে দেখেন z bar = 1, এটা যেহেতু বলে দিয়েছে এটাকে আমরা একটু অ্যাপ্লাই করতে চাই, তাহলে লেট z সমান কিন্তু আমরা সবসময় এরকম ধরে নিব x + i1, তাহলে z এর বার বলতে আমি বুঝাচ্ছি মডুলাস অফ z, হ্যাঁ আমি বারবার z বার বলে ফেলি, x² আর y²। আচ্ছা, এবার দেখেন এটা সমান 1 দেওয়া আছে, তাহলে এখানে 1 বসাই ফেলেন, x² y²। ওকে, তাহলে এখান থেকে আমরা উভয় পক্ষে স্কয়ার করে দিলে 1 সমান x² + y² পাচ্ছি।
এটা পাওয়া যাচ্ছে। এখন এখন একটা কাজ করে দেই, সেটা হচ্ছে এখন যেই কাজটা করতে চাই, সেটা এখন যেটা করতে চাই, এটা একটু দাগ দিয়ে রাখি যে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি পাইছি, এটা একটু দাগ দিয়ে রাখি, এটা একটু পাইছি। এবার এই পাশে আমি বাকিটুকু করতে চাই। দেখেন বাকিটুকু যেটা করতে চাই সেটা হচ্ছে আগে আমরা এইটা বের করি, তারপরে দেখবো না এর রিয়েল পার্ট কত হয়। এখন এখানে বসায় দেন, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান, এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান। এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস আই, বাস্তব অংশ আমরা এক করে ফেলতেছি, আর এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়ান, এখানে প্লাস আই ওয়াই। আচ্ছা এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমরা জানি যে এরকম যদি একটা ভগ্নাংশ থাকে তাহলে নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা গুণ করে দিই। তাহলে এখানে এক্স প্লাস ওয়ান আছে, প্লাস আই ওয়াই আছে, তা আমরা নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দিই। এখানে এক্স প্লাস ওয়ান, এখানে মাইনাস আই ওয়াই আছে, বাকিটা কি থাকবে, এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এরপর হচ্ছে সরি এখানে প্লাস সি হবে, এই যে নিচে যা আছে তাই দিয়ে নাকি আই ওয়াই। আচ্ছা এরকম একটা গুণ হবে, ঠিক আছে। আচ্ছা এটা গুণ করলাম, গুণ করার পর এখন হচ্ছে আমাকে একটু গুণ করে দিতে হবে, তা গুণ করলে ওকে, তাহলে আমরা গুণ করতেছি। এরপরে হচ্ছে আমাদের কি আসবে, এখানে আই ওয়াই, তারপরে এইটার সাথে এটা গুণ করলে আসবে হচ্ছে, দেখেন আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আর এখানে একটা মাইনাস আছে প্লাস, মানে প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখান থেকে আমরা এখন এখানে লিখব, এখান থেকে যদি এখানে লিখি তাহলে এরপর এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি মানে হচ্ছে আই ওয়াই স্কোয়ার। ওকে, এখন দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল মানে কিন্তু ওয়ান, এই যে এই বেটা আর হচ্ছে এইটা মিলে এটা হচ্ছে ওয়ান, কেন এই যে এখানে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, আর এটা কাটা যাচ্ছে, তাহলে থাকে হচ্ছে আবার ওয়ান মাইনাস ওয়ানও কাটা যাচ্ছে, থাকে হচ্ছে আমার টু আই ওয়াই, আর এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এখানে ওয়াই স্কোয়ার থাকবে। তার মানে দেখেন এখানে জিরো, তাহলে মানে টু আই ওয়াই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে রিয়েল পার্ট কিন্তু আমাদের নাই, রিয়েল অংশ নাই, তার মানে এটা রিয়েল পার্ট হচ্ছে জিরো হবে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, রিয়েল পার্ট জিরো, এটা আমি দিতে চাইছিলাম। হ্যাঁ, এরপর আমরা চলে যেতে চাই ম্যাথ নাম্বার 27 শেষ হলো, এরপর আমরা যেটা দিতে চাই সেটা হচ্ছে ম্যাথ নাম্বার 28, ম্যাথ 28 এবং এটা একটা বিখ্যাত ম্যাথ, বড় ম্যাথ, ভালো ম্যাথ। তো এটা বিখ্যাত ম্যাথ বলছি, বড় ম্যাথ বলছি, ভালো ম্যাথ বলছি, তো এটা একটু ধৈর্য দিয়ে দেখতে হবে, একদম সহজও আছে আবার একদম কঠিন না। দ্য নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার complex z satisfying z কিউব, এখানে আছে কনজুগেট অফ z is, এটা দ্বারা আসলে কি বুঝাইছে আগে সেটা বুঝি। মানে আমরা এরকম কয়টা z পাবো যেটা হচ্ছে যেই জেডটা এই ঘটনাকে স্যাটিসফাই করবে, এরকম কয়টা z পাবো, সহজ কথা, বুঝতে পারছি কিনা বাংলাটা, এরকম কয়টা z পাবো, এই যে এরকম বলছে দা নাম্বার অফ কমপ্লেক্স জেড, এরকম কয়টা জেড পাইবেন যেইটা এটাকে স্যাটিসফাই করবে। আমাকে যেমন ছোটকালে এরকম দিত, দেখেন তো মনে আছে কিনা, যে ছোটকালে এরকম একটা ব্যাপার দিত যে ধরেন এরকম কয়টা মূল পাবো আমি, যেটা যে এই সমীকরণকে ধরেন আমি যদি বলতাম কয়টি মূল পাবো, যেমন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এই সমীকরণের কয়টা মূল পাবো আমি, যেটা আবার বলতে পারি যে আলফা আর বিটা হচ্ছে এই সমীকরণের মূল যা এই সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে আলফা বিটা আমি বের করে ফেলতে পারতাম। ঠিক তেমনি জেড হচ্ছে মনে করেন একটা মূলের ন্যায়, সেটা হচ্ছে এইটাকে সিদ্ধ করবে, এরকম কয়টা জেড পাবো, একদম সহজ কথা, ঠিক আছে। এখানে যেহেতু বলে দিয়েছিল যে আলফা আর বিটা দুইটা মূল পাবেন, কিন্তু এখানে বলে দিয়েনি যে কয়টা পাবেন, বলছে এখানে সেটাই বের করতে হবে যে এরকম কয়টা আপনি জেড পাবেন যেটা এরকমকে স্যাটিসফাই করবে, এরকম ঘটনাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা এটা একটু দেখতে চাই, এটা করার যে একটা নিয়ম আছে, নিয়মাবলী,
এর আগে একটু আমি অপশনগুলো লিখি। অপশন হচ্ছে বলছে 2টা, বি নাম্বারে 3টা, সি নাম্বারে বলছে 5টা, ডি নাম্বারে বলছে 7টা। কয়টা পাবো এটা একটু দেখতে বলছে। তাই এটা একটু বড় ম্যাথ, বড় বলতে একদম সহজ বাট বড়, একটু বড়। এরপরে যা আছে সব আবার সহজ, এই কারণে এটা একটু মনোযোগ দিয়ে আমরা দেখতে চাই। সলিউশন, সলিউশন এটা যেমনি করতে হবে, জেড কিউব এই পাশে নিয়ে আসবো সব। এই যে জেড হচ্ছে কনজুগেট দিয়ে দিলাম। তো আমরা জেড সমান যদি ধরি নেই যে এক্স প্লাস আই ওয়াই, এর উপর কিউব দিয়ে দেবো, একদম সহজ। এবং এটাকে তাহলে এক্স মাইনাস আই ওয়াই হবে না, জেড সমান যেহেতু ধরছে ওইটা। ওকে, এখন এ প্লাস বি হোল কিউবের সূত্র যেটা, সেটা আমরা করে ফেলবো। এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে কিউব, তারপর হচ্ছে প্লাস বি কিউব, তারপর হচ্ছে প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার, আর ওখানে ওইটা যা আছে তাই করে দিন, মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 0। একদম আপনি শুধুমাত্র করতে পারলেই হয় এটা। এরপর একটা কাজ করে দিই, আমরা বাস্তব এবং রিয়েল অংশ এক করে ফেলি। তাহলে এক্স কিউব এখানে মাইনাস 3xy স্কয়ার মাইনাস এক্স, আর এখানে আই যুক্ত যা আছে সেটাকে আবার এই এক পাশে নিয়ে আসি, ওয়াই কিউব 3x স্কয়ার ওয়াই। ওকে, এবার দেখেন রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আমরা হচ্ছে দুটাকে কি বলবো, সমতা করে পাই, সমতা করে পাই এটা বলতে। রিয়েল পার্ট দেখেন, তাহলে আমরা বলতে পারি যে রিয়েল পার্ট আমাদের কত আছে, এখানে আছে এক্স কিউব 3xy স্কয়ার মাইনাস এক্স, এটা ইকুয়ালস টু 0। বুঝতে পারছি কি, আমরা এই যে সহগ সমীকৃত করে পাই, আমরা ছোটকালে যেটা পড়তাম সেটার মতো। আর এখান থেকে দেখেন তো ইমাজিনারি পার্ট আমি সংক্ষেপে লিখে ফেললাম, সেটা হচ্ছে আমার ওয়াই কিউব, আর এখানে 3x স্কয়ার ওয়াই ইকুয়ালস টু 0। সহগ সমীকৃত করে পারলাম। এখান থেকে আবার কি পাই, রিয়েল পার্টের একটা ব্যাপার থেকে পাচ্ছি, এক্স যদি কমন নেই তাহলে এক্স স্কয়ার মাইনাস 3y স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি, এক্স ইকুয়ালস টু 0, অথবা আরেকটা কাজ হতে পারে, কি হতে পারে, এক্স স্কয়ার মাইনাস 3y স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা একটু বক্স করে রাখি, এটা পরবর্তী জীবনে কাজে লাগবে এটা। আচ্ছা, আরেকটা পাই গেলাম। এখানে আবার যদি আমি আসি যে ইমাজিনারির ব্যাপারটা নিয়ে, এখানে ইমাজিনারি, এখান থেকেও যদি y কমন নেই তাহলে y মানে 1, y স্কয়ার 3x স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে y ইকুয়ালস টু 0, অথবা আরেকটা ব্যাপার লিখতে পারি, কি লিখতে পারি, 1 মাইনাস y স্কয়ার মাইনাস প্লাস 3x স্কয়ার ইকুয়ালস টু 0। তো দেখেন এটাও আমার একটু কাজে লাগবে পরবর্তী জীবনে, এটা আমি রেখে দিই। তাহলে আমরা একটা ব্যাপার পাই গেছি যে x আর y হচ্ছে 0 একটা ব্যাপারে, বাকিটা আমরা পরে করি। তাহলে দেখেন আমরা z সমান জানি x প্লাস আই ওয়াই, তাহলে এখানে যেহেতু x এর মান 0 পাইছি, y এর মানও 0 পাইছি, তার মানে এরকম একটা z আছে। দেখেন z সমান যদি এরকম আকার নেন, এটা নেন, তাহলে দেখবেন z সমান যদি এটা নেন, এটা একটু ফিল করাতে চাই, এটা নেন z সমান কিরকম 0 প্লাস 0 আই, এরকম নিলে দেখবেন এটা কি মানে, দেখেন পারলে z কিউব করবেন, এরপরে এটা করবেন, এটা আসবে। তাহলে একটা পাইলাম, আরো কয়টা আছে এরকম, এটা বের করতে বলছে। আর এই যে বাকিগুলা, এই যে দুটো লাল বক্স করলাম, বা এই দুটো লাল বক্স থেকে বাকিগুলো পাবো, বাকি যে কয়টা পাওয়ার কথা সেই কয়টা পাবো। তো একটা কাজ করি নেই, সেই কাজটা কি করতে পারি, দেখেন এখানে এই যে প্রথম লাল বক্স করেছিলাম তাকে একটু গুরুত্ব দিয়ে আগে লিখি, সমস্যা নেই। আপনি যদি এটা থেকেও লেখেন কোনো সমস্যা হতো না, আমি একে একটু গুরুত্ব দিচ্ছি। একে গুরুত্ব দিয়ে আমি লিখতে পারি কিনা, এখানে দেখেন তো, এখান থেকে যে এক্স স্কয়ার, এখানে লিখতে পারি এক্স স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস 3y স্কয়ার। এবার এটা হচ্ছে আমি এই বক্সে বসাই দিব, এই বক্সে যদি বসায় দিই তাহলে আমি কি পাই, 3 এই যে এক্স স্কয়ার, এই কারণে আগে লিখছি 1 প্লাস 3y স্কয়ার, আর বাকি যা আছে দেখেন মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখেন সব ইকুয়েশন কিন্তু এবার ওয়াই এ চলে আসছে। এখান থেকে আমি কি পাই, এখান থেকে গুণ করে দিলে 3 9y স্কয়ার। একদম এগুলো কিন্তু সহজ, বড় না। আপনি যখন করতে যাবেন তখন কিন্তু তাড়াতাড়ি, আমি তো এখন বুঝাতে যাচ্ছি দেখে এরকম হচ্ছে 3। এরপর এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা একত্রিত ক্যালকুলেশন করে ফেলতে পারি, এখানে হচ্ছে 8টা পাচ্ছি y স্কয়ার, এরপরে হচ্ছে 4 ইকুয়ালস টু 0। এখান থেকে আমি কি লিখতে পারি, 2y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 1, 4 দিয়ে ভাগ করে দিলাম। এরপর এখান থেকে কি লিখতে পারি, y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে মাইনাস হাফ। দেখেন এরপর এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে যেটা লিখতে পারি, y সমান প্লাস মাইনাস এরকম একটা ব্যাপার লিখতে পারি, তাই না? এখান থেকে আমি চাইলে এটাকে এভাবে ভেঙে লিখতে পারি যে এটা মানে হচ্ছে √1 আর এটা মানে হচ্ছে এরকম, তো এরকম প্লাস মাইনাস, এটা মানে হচ্ছে আবার i প্লাস √2। দেখেন তো কত সুন্দর করে লেখা যায়। তাহলে y এর মান পাই গেছে এটা। তো y এর মান যদি আমি এখানে বসাই দিই, আর y স্কয়ার এর মান কোনটা দেখেন সেটা একটু দেখেন, আবার y স্কয়ার এর মান কোনটা, এটা হচ্ছে আমাদের y স্কয়ার এর মান। তাহলে y স্কয়ার এর মানটা এখানে বসাই দেন, তাহলে তো আমরা x এর মান পাই 1 প্লাস y স্কয়ার মানে হচ্ছে কত,
3 মাইনাস হাফ। ওকে, এখান থেকে আমি কি লিখতে পারি 1 মাইনাস 3/2। তার মানে এখান থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার সমান হচ্ছে মাইনাস হাফ। দিন শেষে তাহলে এক্স সমানও আমি পাচ্ছি এখানে প্লাস মাইনাস আই রুট। এবার দেখেন এখান থেকে বসান, এই যে এখান থেকে এই দুটা থেকে বসান, তাহলে এক্স সমান এক্স, আমরা জানি জেড সমান এক্স প্লাস আই ওয়াই। তাহলে এক্স এর মান কি হতে যাচ্ছে, এক্স এর মান হতে পারে দেখেন এখানে প্লাস মাইনাস আই রুট 2 হতে পারে। আর ওয়াই এর মান কি হতে পারে, এখানে একটা প্লাস, ওয়াই এর মান কি হতে পারে প্লাস মাইনাস আই রুট 2 হতে পারে এরকম। এখন দেখেন এখানে মোট কয়টা কেস সম্ভব, আমি যদি বলি এরকম বলি, দেখেন তো এটা সম্ভব কিনা যে আমি এটা থেকে প্লাসটা নিলাম, সাপোজ প্লাসটা নিলাম আই রুট 2, এরপর এটা থেকেও প্লাসটা নিতে পারি, এরকম একটা কেস হতে পারে জেড। তাহলে এটাও একটা জেড হবে। মানে এই যে ব্যাপারটা, এই বক্সের মধ্যে কয়টা জিনিস লুকায় আছে এটা আমরা দেখতে চাই। এটার মধ্যে 4টা জিনিস লুকায় আছে, আমি সেটাই একটু দেখাতে চাই। আর একটা জেড কেউ তো এরকমও নিতে পারে যে না আমি প্রথমটা নিব মাইনাস, পরেরটা প্লাস থাকবে। ওকে, এরকম থাকবে। আচ্ছা, কেউ তো এরকমও বলতে পারে, চাইলে কি বলতে পারে যে না আমি জেড এরকম নিলাম, প্রথমটা নিব প্লাস, ঠিক আছে, পরেরটা নিব আমি মাইনাস। কেউ তো এরকমও জেড নিতে পারে, দেখেন দুটাই আমি মাইনাস নেব, তাহলে এই যে 4টা জেড এরকম পাইতে পারি। আর এই যে একটা জেড রেখেছি 5টা, তার মানে এই কন্ডিশন মানবে এরকম একটা জেড আছে হচ্ছে মোট 5টা। বলেন তো বুঝছেন কিনা? এগুলা কিন্তু একদম একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে ফিল করতে গেলে তো একটু কঠিন হবেই। আমরা যেহেতু প্রথম করতেছি, এরকম এমসিকিউ কোথাও জীবনে করি নাই, এই কারণে এরকম লাগছে, কিন্তু আস্তে আস্তে করতে হবে। আপনি যখন প্র্যাকটিস করবেন তত ভালো লাগবে। হ্যাঁ, শুরুতে সবকিছু কঠিন, আমি তো বলছি শুরুতে সবকিছু কঠিন, এরপরে আস্তে আস্তে কঠিন, এরপরে আমরা যা করবো সেগুলো আবার সবই পারবেন, দেখা যাবে এরকম একটা ব্যাপার আসবে, তাই না? তো শুরু সবই কঠিন। তো আমরা চলে যেতে চাই ম্যাথ নাম্বার হচ্ছে 29-এ যেতে চাই। 29 নাম্বার, সেটাও একটু ভুল আছে, তো আমি সেটাও করতে চাই। ম্যাথ 29। ওকে, তো ম্যাথ 29 কি বলছে, বলছে এরকম যে ইফ যদি রিয়েল জেড 3 হয়, মানে বাস্তব অংশটা একটা কমপ্লেক্স নাম্বারের 3 হয়, এবং সাথে সাথে কি বলছে, যদি এরকম কন্ডিশন মানে z-1 এটা ইকুয়ালস টু z-5 এরকম যদি হয়, তাহলে ওরা বলছে দেন জেডটা কি এরকম হবে। সেই জেডটা কিরকম হবে, মানে এই যে জেডটা বলছিলাম, দেখেন এই যে রিয়েল জেড ইকুয়ালস টু 3, এবং ওই জেডটাই যদি এরকম কন্ডিশন মেনে চলে, তখন জেডটা কিরকম হবে, এরকম হবে কিনা দেখি তো। 3 + 2i, b 3 - 2i, c 3 ± 2i, d এখানে এই অপশনটা বাদ গেছে, এনি রিয়েল নাম্বার। এনি রিয়েল নাম্বার বলতে আসলে এরকম করে লিখি তাহলে আরো ভালো হবে, 3 ± এনি রিয়েল নাম্বার, এইটা অপশনটা বাদ গেছে। আচ্ছা, তাহলে এটা আমরা একটু করতে চাই, কিভাবে করব, সলিউশন একদম সমাধান। ওকে, তাহলে কি বলছে, লেট আমি ধরি z হচ্ছে x + iy, কিন্তু এটা আমি ধরতে পারবো না। কেন পারবো না? এবার আর z সমান এটা ধরতে পারবো না। কেন পারবো না? কারণ এবার বলে দিচ্ছে, দেখেন রিয়েল z মানে ওই জেডটার রিয়েল অংশ 3 হবে, তার মানে এটাকে এই যে x সমানটাকে আমাকে 3 বানাইতে হবে। তাহলে এটা এবার একটু মুছে দেই, তাহলে এবার 3 বানাইতে হবে, আর কিছু না, এই যে 3 বানাই ফেললাম। ওকে, এরপরে যেটা বলছে, এরপর কি বলছে, এই কন্ডিশন মানবে, তাহলে এই কন্ডিশনে বসাই দেন। এই কন্ডিশনে যদি বসাই, এখানে বসাই, তো 3 + iy - 1 ইকুয়ালস টু হচ্ছে 3 + iy - 5। এবার একটা কাজ করেন, আমরা বাস্তব অংশগুলোকে এক করে ফেলি, 3 - 1 iy, এখানে আবার একটা কাজ করেন 3 - 5 + iy। এখন মড আছে যেহেতু বাস্তবকে স্কয়ার করতে হবে, তাহলে 3 - 1 মানে 2, তাহলে এখানে পাচ্ছি দিন শেষে 2 + iy, আর সুন্দর করে লিখে দিই। আর এখানেও পাচ্ছি হচ্ছে আমি কত, -2 + iy, তাই কিনা? তো এখান থেকে আমি চাইলে মড আছে যেহেতু আমি চাইলে কিন্তু লিখতে পারি যে 4 + y², এখানেও দেখেন লিখতে পারি 4 + y²। এখন বলেন আপনি এই দুটা যে সমান হবে কখন হবে,
এখানে যে কোনো ওয়াই এর জন্য সমান হবে না। আমি যে কোনো ওয়াই বসাই, যদি ওয়াই এর মান বসাই 1 দেখেন সমান হবে, ওয়াই এর মান বসাই যদি 2i দেখেন সমান হবে, কারণ একই জিনিস তো আসছে। এই কারণে এটার অ্যান্সার হওয়া উচিত এটা, যে 3 থাকবেই পরে এনি রিয়েল নাম্বার। ওয়াইটা কি হতে পারে, যে কোনো, এই যে এখানে ওই ওয়াই এর জায়গায় আপনি যে কোনো কিছু বসান, সেই কারণেই কিন্তু এটা সত্য হবে, অর্থাৎ এই দুটো অংশ সত্য হবে। দেখেন তো ঠিক আছে কিনা, তার মানে অ্যান্সার হবে এটি। ওকে, 30 নাম্বার, এটা আমি প্রথম দিনই বলেছিলাম, যে বেসিক ক্লাসে বলছিলাম, ম্যাথ 30 আমি প্রথম দিনই বলেছি আপনাকে, কি বলেছিলাম, এইটাকে মুখস্থ করে ফেলতে। দ্য ভ্যালু, এখন আবার লিখে দিচ্ছি, দ্য ভ্যালু 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা। এইটা সমান আর কিছুই না, এর পাওয়ার যদি n থাকে এটা সমান লিখতে পারবেন cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এটার প্রমাণ বড়, আমি বলছিলাম এটা একদম মুখস্থ করে ফেলবেন, এটা ইম্পর্টেন্ট আছে, আসতে পারে। ম্যাথ 30 গেল, ম্যাথ 31 আমি করাই ফেলছি, তারপরে এটা আমি একটু ধরাই দিতে চাই। ম্যাথ 31, আচ্ছা তাহলে কি এটা কি বলছে, ইফ কি বলছে, z1 z2 আর রুটস, কার রুটস বলছে অফ z স্কয়ার z2z প্লাস 4 ইকুয়ালস টু 0, দেন কি বের করতে বলছে, এটা আমাকে একটু দেখাইতে বলছে, কি z1 টু দি পাওয়ার n z2 টু দি পাওয়ার n, তারপরে এদের সাম যদি করি, এবং যেখানে nটা ফর n হচ্ছে কি অড, মানে বিজোড়, n অড, সেটার জন্য আমাদের কি পাবো, এই যে এই রেজাল্টটা কত পাবো, এই যোগফলটা। একদম সহজ কথা বলি, এমন একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটা এটা, তার দুইটা মূল কি কি, z1 আর z2, তাদেরকে যদি আমি এরকম n দিয়ে পাওয়ার করে তারপর যোগ করি, তখন রেজাল্টটা কত হবে, যেখানে nটা আবার কি, n হচ্ছে বিজোড়। অনেকগুলো কথা কিন্তু এখানে বলে দিচ্ছে। আচ্ছা তাহলে এখানে অপশনগুলো দিই, ওরা বলছে 2 0, b 2n প্লাস 1, c ওরা বলছে 2 টু দি পাওয়ার n, d ওরা বলছে -2, এরকম একটা ব্যাপার আছে। এবং এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এই ম্যাথটা আমি করাই ফেলছি। তাহলে আগে আমাকে z1 এবং z2 বের করতে হবে। z1 আর z2 কি, z1 আর z2 হচ্ছে এই সমীকরণের মূল। তাইলে আমরা জানি না একটা দ্বিঘাত সমীকরণের মূল বের করে কিভাবে, z1, z2, এটা দ্বিঘাত সমীকরণের মূল কিভাবে বের করে আমরা কিন্তু জানি, সেটা মূল বের করার সূত্র হচ্ছে -b, মাইনাস মানে এখানে মাইনাস মাইনাসে প্লাস 2 প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac, তাহলে b স্কয়ার মানে এখানে 16 পাবো, ডিভাইডেড বাই 2a। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 প্লাস মাইনাস, এখান থেকে লিখতে পারি আমরা, এটাকে যদি লিখেন 2√3 এরকম, i√3 আসবে। এবার 2 দিয়ে সবাইকে ভাগ করে দিলে 1 প্লাস মাইনাস এখানে i√3 আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি পাইলাম, এটা হচ্ছে আমাদের সেই দুইটা রুট। তাহলে আমরা রুট দুটাকে আলাদা আলাদা করে লিখি একটু সুন্দর করে, এখানে একটু আমি এরকম একটা ব্যাপার নেই, জায়গা নেই। তাহলে আমাদের z1 কত পাইলাম, এখানে লিখে দেখেন z1, এটা মানে হচ্ছে একবার প্লাস ধরেন সমস্যা নাই, পরেরটা আমরা মাইনাস ধরবো। z2 তাইলে কত, দুইটা মূল 1 মাইনাস i√3। ওকে, পেয়ে গেলাম। এখন দেখেন আমাকে বলছে কি, এদের এরকম পাওয়ার n করতে হবে, তারপরে যোগ করতে হবে। আমি বলছিলাম কিন্তু এরকম পাওয়ার n করলে আমরা হচ্ছে পোলার ফর্মে নিয়ে যাব, সহজ কথা, সবচেয়ে পোলার ফর্ম সবচেয়ে ভালো হবে। তাহলে আমি এখানে একটা কাজ করে ফেলি, এখান থেকে z1 এর পোলার ফর্ম বের করে ফেলি, z1 এর পোলার ফর্ম এখন বের করব। দেখেন তো পোলার ফর্ম বের করলে কি আসে, z1 এর পোলার ফর্ম আমরা জানি, শর্টকাটে একদম করে ফেলবো, r e টু দি পাওয়ার i থিটা, তাই কিনা একদম। আর এখানে যেহেতু দেখেন, এখানে যেহেতু আমাকে দুইটা মূল বের করতে বলছে, একটা মূল তো এই যে আলাদা ভাবে পাইছে, আর একটা মূল এই যে একটা মূল, তার মানে এখানে আমাকে কে দেওয়া লাগবে না, কারণ দুইটা মূল কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে বের করে নিচ্ছি। যখন আলাদা আলাদা ভাবে বের করে থাকবে না, বরং বলে দিবে 5টা 7টা মূল বের করেন, তখন 2 পাই কে দিতে হয়, এটা বলছি। কিন্তু যেহেতু দুইটা মূলই আলাদা আলাদা ভাবে বের করে ফেলছে, আর কোনো মূল থাকবে না, তার মানে এখানে z1 এর পোলার ফর্ম আসবে হচ্ছে r e টু দি পাওয়ার i থিটা, তাই কিনা। তাহলে এটা কি সমান লিখতে পারি r e টু দি পাওয়ার i থিটা। আর r মান কত, এখানে দেখেন এই যে 1, আর এখানে √3 মানে হচ্ছে 2, আর আমরা জানি তো x² + y² মানে 2, আর এখান থেকে i আর জায়গায় i, থিটা মানে কত, √3/1 হবে। তাহলে √3/1 মানে কত, π/3। তাহলে এখানে লিখে দেন সেটা π/3, তাহলে আসবে হচ্ছে
পাই বাই 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এগুলো কিন্তু বের করা শিখাইছে, এই কারণে কিন্তু আমরা বিস্তারিত বলছি না যে এটা কিভাবে আসলো, একদম বিস্তারিত। এই যে এখান থেকে আমরা বের করছি, এখানে x হচ্ছে 1, y হচ্ছে √3, তাইলে তো আমরা সব পেয়ে যাই। ওকে, এখানে 2 ই টু দি পাওয়ার i থিটা মানে হচ্ছে cos থিটা প্লাস i ই টু দি পাওয়ার i থিটা মানে হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা, sin থিটা মানে পাই বাই 3। এবার দেখেন আমাকে কিন্তু z টু দি পাওয়ার n লাগবে, তাই না? দেখেন এখানে z টু দি পাওয়ার n লাগবে, আমি একটা কাজ করি উভয় পক্ষে z টু দি পাওয়ার n করে দেই। তাহলে এটা মানে তো আবার z ছিল, তাহলে এখানেও n করে দিলাম, এখানেও একটা z টু দি পাওয়ার n করে দিলাম। তাহলে z টু দি পাওয়ার n সমান কি পেলাম? 2 টু দি পাওয়ার n। এখানে পাবো হচ্ছে আমরা জানি cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n, এটা হচ্ছে ডি মইভারাস থিওরাম, n পাই বাই 3 i sin n পাই বাই 3। ওকে, তাহলে আমরা একটা পাই গেলাম। এখন আমার লাগবে হচ্ছে z2 এর পোলার ফর্ম। আচ্ছা, z2 এর পোলার ফর্ম একটু করতে চাই, তার আগে আমি একটু এটাকে ঠিক করে নিতে চাই। ওকে, z2 এর পোলার ফর্ম, তো z2 এর পোলার ফর্মটা নিতে চাই। এবার z2 এর পোলার ফর্ম, এবার দেখতে হবে z2 কোথায় অবস্থিত, দেখেন কোন কোঅর্ডিনেটে অবস্থিত। আমরা বলছিলাম z2 হচ্ছে, দেখেন এখানে সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থিত, তাই কিনা? আর যদি সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থিত হয় তাহলে থিটা বের করার সূত্র কি ছিল জানো? থিটা বের করার সূত্র ছিল এরকম, আমি এখানে লিখে দিচ্ছি, সেকেন্ড কোঅর্ডিনেট যেহেতু পাই মাইনাস এরপর থিটা, থিটা মানে এখানে বের করে আসছিলাম, থিটা মানে হচ্ছে পাই বাই 3। তাহলে এখান থেকে যদি লিখি পাই মাইনাস পাই বাই 3, পাই মাইনাস পাই বাই 3। আচ্ছা, আমি কি ঠিক লিখছি সব কিছু? ওকে, ঠিক লিখছি। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 3 পাই মাইনাস পাই মানে হচ্ছে 2 পাই বাই 3, এটাই তো পাওয়ার কথা, ঠিক আছে? 2 পাই বাই 3, এটা লিখতে পারি 2 পাই বাই 3। আচ্ছা, এখানে x এর মান হচ্ছে, আচ্ছা আচ্ছা এটা ভুল করেছি, এটা কোন কোঅর্ডিনেটে আছে একটু দেখতে হবে। এই যে এরকম ভুল করা যাবে না, এটা আছে চতুর্থ, দ্বিতীয়তে না। দেখেন এই যে x এর মান পজিটিভ, এই যে এখানে তাকান x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ, এটা কোথায় থাকে? এই যে x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ, এই কোঅর্ডিনেটের মানে হচ্ছে মাইনাস থিটা। তাহলে মাইনাস থিটা, মাইনাস থিটার মানে কত ছিলাম? পাই বাই 3। ওকে, এখন বসাই দেব পোলার ফর্ম ই টু দি পাওয়ার, তাহলে z2 এখানে আরো সুন্দর করে লিখে দেই, ভুল করা যাবে না, ভুল করলে শেষ আপনারা। z2 এটার মানে হচ্ছে ই টু দি পাওয়ার আর ই টু দি পাওয়ার i থিটা। এখন r এর মানটা কত হবে? এখানেও r এর মান হচ্ছে 2, আর ই টু দি পাওয়ার i থিটা মানে হচ্ছে কত? মাইনাস পাই বাই 3। তাহলে আমরা সেই অয়লারের ফর্মুলাটা আবার ইউজ করব। তো এখানে কি পাই? অয়লারের ফর্মুলা ইউজ করলে cos মাইনাস পাই বাই 3 cos থিটা প্লাস i sin থিটা। ওকে, পেয়ে গেলাম। এরপর আমার কিন্তু এখানে z2 টু দি পাওয়ার n লাগবে, তাহলে এখানেও উভয় পক্ষে n করে দেই। এখন এই যে এখানে n করে দিতে হবে, এখন 2 টু দি পাওয়ার n, আর আমাদের ওইটা অয়লার ফর্মুলা পড়ে গেলে কি আসবে? cos n পাই বাই 3। আমরা জানি cos মাইনাস থিটা যেই কথা, cos থিটা একই কথা, কিন্তু এই ক্ষেত্রে একটা মাইনাস আসবে সামনে, এই কারণে মাইনাস দিয়ে দিলাম sin n পাই বাই 3। ওকে, এখন তাদেরকে এই যে z, দেখেন এখানে ছিল এটা, এই যে z1 টু দি পাওয়ার n, এইটা প্লাস এইটা যোগ করতে হবে। এই যে দেখেন যোগ করতে বলছে, এখন যোগ করেন। যদি যোগ করি, এটা প্লাস এটা যোগ করে দিলে তখন আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে, দেখেন এইটা যাবে কাটা আর এটার সাথে এটা কাটা যাবে, তার মানে এখানে থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার n হচ্ছে আমাদের কমন নিলে থাকবে হচ্ছে দুইটা cos n পাই বাই 3। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি 2n প্লাস 1, আর cos n পাই মানে কি? এখন আবার একটা কথা বুঝতে হবে, cos n পাই আগে বসাবেন, n এর মান আবার বলেছে বিজোড়, এটা একটু বসায় দেখতে হবে। cos এর মান, এই যে n এর মান বলছে বিজোড়, এই যে এখানে বলে দিচ্ছে n এর যে কোনো মান নেওয়া যাবে না, n এর মান বিজোড়, তাহলে n এর মান বসাবেন, n এর মান 1 দিবেন। তাহলে cos পাই বাই 3, আমরা জানি cos পাই বাই 3 এর মান কত? হাফ। এরপর n এর মান 2 তো জোড়, n এর মান 3 দিবেন, n এর মান যদি 3 দেই 3 পাই, তাহলে cos পাই। আবার একটু দেখতে চাই আমরা কোথাও ভুল করছি না, ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা আচ্ছা, n এর মান যদি আমরা 1 দেই তাহলে পাই বাই 3, আর n এর মান যদি আমরা 1 দিলাম, 3 দিলাম, 3 দিলে থাকবে হচ্ছে পাই। cos পাই এর মান কত? cos পাই এর মান
cos পাই, এখানে তো জিরো জিরো চলে আসে, হ্যাঁ কখনো। আচ্ছা, তাহলে কি করা যেতে পারে, আবার দেখি তো, cos যদি 5 দেই 5 পাই বাই 3। আচ্ছা, n এর মান যখনই আমরা বিজোড় বসাবো, 3 3 কাটা দিলে পাই থাকে, n এর মান বিজোড় বসালে তো একবার আসছে হচ্ছে 0, একবার আসছে হচ্ছে হাফ। দেখি একটু তাকায়া, একটু সময় দিতে হবে। এটা মানে হচ্ছে আমরা পাবো পাই বাই 3 মানে কত, হাফ। আচ্ছা, cos পাই, এরপরে n এর মান বলছে বিজোড়, আর একটু দেখতে চাই, n এর মান বিজোড়, n এর মান বিজোড়, n এর মান বিজোড়। আচ্ছা, n এর মান যখন আমরা বিজোড় বসাচ্ছি, একবার পাচ্ছি কত, দেখি n এর মান যদি আমি 1 বসাই, আচ্ছা n এর মান 3 বসাতে পারি, n এর মান আমরা 5 বসাতে পারি, এরপর n এর মান আমরা 7 বসাতে পারি। আমরা একটু দেখতে চাই, আচ্ছা n এর মান যদি 3 বসাই, একটু দেখতে চাই n এর মান কি 3 বসানো যাবে কিনা। n এর মান 3 3 3 পাই, পাই মানে হচ্ছে সন। আচ্ছা, একটু দেখতে চাই cos, একটু একটু সময় দিতে হবে। -1 চলে আসে আবার, কিন্তু -1 তো এখানে অপশন নাই। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, যেহেতু দেখেন একটা ব্যাপার দেখি, এখানে যেহেতু অপশন নাই, শুনুন আমরা যখন cos এর মান এই যে এটা নিচ্ছি, তখন কিন্তু আমাদের চলে আসছে -1, তাই না, cos পাই এর মান -1। কিন্তু আমরা একটা কাজ করব, যে n এর মান যখন আমরা 1 নিচ্ছি তখন পাচ্ছি হচ্ছে হাফ, আবার n এর মান যখন হচ্ছে 5 নিচ্ছি তখনও দেখবেন হাফ পাচ্ছি। তার মানে এখানে আমরা হাফ লিখে দিচ্ছি সহজ কথায়। তাহলে এখান থেকে সুন্দর করে যদি লিখি 2 টু দি পাওয়ার n পাওয়া যায়, তাই না, তাহলে এটা রেজাল্ট আসবে 2 টু দি পাওয়ার n। আমরা এখানে একটা অপশন দেখে সিদ্ধান্ত নিলাম। আর আমি যদি কোথাও ক্যালকুলেশনে ভুল করি, অবশ্যই আমাকে বলবেন, যে আমি হয়তোবা অনেক সময় সূত্রে ভুল করে থাকি, সূত্রে অথবা এই যে এরকম ক্যালকুলেশনে গিয়ে ভুল করে ফেলি আমি, এটা হচ্ছে আমার একটা ব্যাড অভ্যাস। তো এইটা আমাকে বলবেন যে আপনি এখানে ভুল করছেন, এটা কিন্তু আপনাদের উচিত, হ্যাঁ। কিন্তু আমি অপশন দেখে বলে ফেললাম, যেহেতু আমরা তখন আর এটা নিব না, আমরা চুজ করবো হচ্ছে 1 আর 5 এর ক্ষেত্রে। এটা গেল 31 নাম্বার গেল। এরপর আমাদের সব ম্যাথ হচ্ছে ছোট ছোট ম্যাথ, সুতরাং ম্যাথ গুলো এখন মনোযোগ দিয়ে করতে হবে। এরপর আমরা যেতে চাই ম্যাথ নাম্বার হচ্ছে 32। তো ম্যাথ 32, ম্যাথ ম্যাথ হচ্ছে 32। কি আছে এটা, দ্য লোকাস, লোকাস মানে হচ্ছে সঞ্চার পথ of z satisfying এত এতকে স্যাটিসফাই করতেছে। আমি এখন বাংলা লিখে দেবো, অনেকটা বাংলা লিখে দেয়নি, এখন আবার বাংলা লেখা শুরু করব। এটা হচ্ছে পাই বাই 4 ইস, কি বলছে অপশন গুলো আগে দেই, এখানে অপশন দেই, বাংলা লিখবো উপরে, এ লাইন, বি এ সার্কেল, সি এ প্যারাবোলা, ডি অ্যান ইলিপস। আচ্ছা, এবার দেখেন দ্য লোকাস মানে সঞ্চার পথ, মানে জেড এর সঞ্চার পথ কি হবে, সঞ্চার পথ কি হবে, যেই জেডটা, যে এই যে একে আর্গুমেন্ট z-1 z+1 কে সিদ্ধ করে। তাহলে জেডটা বুঝতে পেরেছেন, তাহলে জেডের সঞ্চার পথ কি হবে, যে এই যে একে সিদ্ধ করে, এটা হচ্ছে আমাকে চাইছে, তাই সঞ্চার পথ বের করতে বলছে। তা বুঝতে পারছেন আমি এখন যাব যে এটা বের করতে, যে কিভাবে। কিন্তু জেডটা অবশ্যই অবশ্যই আবার কি, এই যে এই ব্যাপারকে আর্গুমেন্ট অফ z-1, এটা কিন্তু আর্গুমেন্ট বুঝাইছে আর যে দ্বারা আর্গুমেন্ট এই ব্যাপারটা। তা আমি একটা কাজ করে ফেলি, এটা করার একটা টেকনিক আছে সহজে, সেটা আমি করে ফেলি। সলিউশন, আমরা জানি যে একটা ব্যাপার জানি, এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, এ আর জি, মানে এটা দ্বারা আর্গুমেন্ট বোঝায় z-1, আর এখানে z-1, আর এখানে z+1, এটাই কষ্ট আছে পাই বাই 4। আমরা একটা ব্যাপার জানি, এটা একটু মুখস্থ করে ফেলবো আমরা, যে আর্গুমেন্ট অফ z1 z2 এরকম থাকলে আমরা লিখতে পারি আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2, এটা একটা প্রপার্টিজ, এটা মুখস্থ করে ফেলবো, হ্যাঁ। তাহলে এখান থেকে আমি যদি লিখি, একটা ব্যাপার লিখি, সেটা হচ্ছে আমি একটা কাজ করে নেই, এটাকে ভাঙে ফেলি, তাহলে আর্গুমেন্ট অফ
জেড মাইনাস ওয়ান মাইনাস আর্গুমেন্ট অফ জেড প্লাস ওয়ান পাই বাই ফোর যথারীতি থাকবে। এই যে জেড, এটা দেখতে আমার কাছে কিরকম লাগে? আমরা জানি যে সঞ্চার পথ মানে এটা একটা লাইন কিনা, মানে সরলরেখা কিনা, এটা একটা সার্কেল কিনা, মানে বৃত্ত কিনা। তাই এই সমস্ত ইকুয়েশন আমাদের জানা আছে, সেটা আমরা এক্স ওয়াই তে নিতে পারলে বেশি ভালো হবে। যেমন এটা সার্কেলের ইকুয়েশন, এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন, কোন রূপে আসে সেটা আমরা দেখতে চাই। তাহলে আমরা একটা কাজ করব যে আমরা এটাকে এক্স ওয়াই তে নিয়ে যাই। তাহলে এক্স ওয়াই তে নেওয়ার জন্য এখানে লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই জেড সমান, এখানেও আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান, এখানে পাই বাই ফোর। ওকে, এখান থেকে এবার কাজ করি, বাস্তব অংশগুলোকে এক করে ফেলি, যে এক্স মাইনাস ওয়ান এটা একটা ব্যাপার, আর আই ওয়াই কে এই পাশে রাখতে দিই একসাথে। এখানে আবার একটা কাজ করি, সেটা হচ্ছে বাস্তবকে এক করে ফেললি, এখানে আই ওয়াই কে আবার আলাদা রাখলাম, আর পাই বাই ফোর যথারীতি থাকুক। এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ, আমরা এখানে দেখে দেখে কাজ করতে চাই। এবার দেখেন, আমরা জানি কি আর্গুমেন্ট, একটা জিনিসের আর্গুমেন্ট, যেমন জেড ইকুয়ালস টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তার আর্গুমেন্ট বা থিটা এটা কেমনে লিখতাম? tan ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না? এবারও এটা করে দেন, তাহলে এখানে পাবো হচ্ছে tan ইনভার্স ওয়াই, ওয়াই এর জায়গায় ওয়াই আছে, এক্স মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, মাইনাস এখানে পাবো tan ইনভার্স ওয়াই এর জায়গায় ওয়াই আছে, এখানে থাকবে এক্স প্লাস ওয়ান, এখানে পাই বাই ফোর। এবার দেখেন, আমরা একটা সূত্র পড়ছিলাম ছোটকালে, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, এই যে tan ইনভার্স এক্স মাইনাস আর tan ইনভার্স ওয়াই, এই সূত্রটা কি ছিল? এটা সূত্র ছিল x মাইনাস ওয়াই। দেখেন আমরা এরকম লিখতে পারি যে tan ইনভার্স x মাইনাস ওয়াই, তারপর 1 প্লাস এক্স ওয়াই, এরকম। তাহলে আমরা সেটা করব, tan ইনভার্স দিলাম, এরপর বড় করে একটা ব্র্যাকেট দিলাম, তো ওয়াই এটা হচ্ছে আমাদের x মাইনাস ওয়াই এটা, তারপর হচ্ছে 1 প্লাস যা আছে তা ওই যে একদম সূত্র অনুসারে। এবার এটা সমান হচ্ছে পাই বাই ফোর। আপনি যদি এই ট্যানটাকে ওই পাশে নিয়ে যান আর এইগুলাকে কাটাকাটি করেন সুন্দর করে ছোটকালের মতো, পারবেন এটা করলে আসবে, এই পাশে আসবে হচ্ছে 2y, আর এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 1, এটা একটু কাটাকাটি করে নিয়েন। আর এই tan ইনভার্সকে এই পাশে নিয়ে গেলে tan পাই বাই 4। এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে tan পাই বাই 4 এর মান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে, দেখেন এরকম লিখতে পারি কিনা, যে 2y এর সমান হচ্ছে x স্কয়ার y স্কয়ার মাইনাস 1। কেন? কারণ tan পাই বাই 4 মান হচ্ছে 1। এখান থেকে যদি সুন্দর করে সাজাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2y মাইনাস 1, এটা ইকুয়ালস টু 0। তাহলে এটা কি? একটা সার্কেলের ইকুয়েশন, তাই না? তাহলে এটা একটা সার্কেল। দেখছেন, এগুলো কিন্তু আপনাকে করাচ্ছি দেখে এরকম এত সময় লাগছে, বাট আমি যখন করতে বসবো বা আপনি যখন করবেন নিজে নিজে 2-3 বার প্র্যাকটিসের পর, তখন কিন্তু অনেক সহজ লাগবে। এবং আজকের এমসিকিউ গুলো দেখছেন কতটা ডিপ, অনেক ডিপ। সুতরাং আপনাকে এগুলো বুঝে বুঝে করতে হবে, এমনকি আমি করতে যায় ভেবাচাকা খেয়ে যাচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে বুঝতে হবে এরপর থেকে আমাকে প্র্যাকটিস করে আপনাকে এখানে আসতে হবে। আচ্ছা, এরপর 34-এ যেতে চাই আমরা। 34 করলে এরপরে আমাদের একটা, আমরা সব করে দিচ্ছি আজকে, কারো যেন কোনো সমস্যা না থাকে। আমরা 34 করতে চাই, তো এখানে ম্যাথ 34, এটা বলছে দ্য ভ্যালু অফ summation of k equals to 1 থেকে 6। আচ্ছা, আরেকটা কাজ করি, এটা হচ্ছে একটা সামেশনের ম্যাথ বা সিরিজের ম্যাথ। আমরা যখন সিরিজ অধ্যায়টা করব তখন এটা করে দেব। হ্যাঁ, ম্যাথ 34টা, বারবার বলছি এটা 34টা সামেশনের ম্যাথ, তখন আমরা করে দেব। যদিও আজকে একটা সামেশন করাইছি, সেটাও আমাদের ওখানে করানো উচিত ছিল। আর যেহেতু এখানে কমপ্লেক্স দিয়ে, তাহলে এখানেই করে দেই, সমস্যা নেই, এখানেই করে দেই। ম্যাথ 34 একটু করে দেই। দেখেন এখানে দ্য ভ্যালু অফ, এমন ভ্যালু চাইছে কার, এখানে 6 পর্যন্ত চলবে, sin 2 pi k by 7 minus I cos 2 pi k by 7, এইটা ইজ, সেটা কত হবে এটা আমাকে জানতে চাইছে। a মাইনাস i হবে, প্লাস i হবে, c 0 হবে, d 1 হবে। এটার এই যে আমাকে এটার ভ্যালুটা চাইছে। এখন এটার বাংলা তার লেখা লাগবে না, একদম সহজ। এই কারণে আমরা একটা কাজ করতে চাই, আমাদের এখানে দেখতে পাচ্ছি sin i এর সাথে cos আছে, তো আমরা একটু চালাকি করতে চাই। আমরা যেহেতু ডি ময়ভিরাস থিওরাম শিখছি, সেটাতে ছিল
সাইনের সাথে আই, তাই না? এই কারণে একটা আই কমন নিয়ে ফেলতে চাই। তাহলে এখান থেকে এই যে এখান থেকে এই যে এখান থেকে এখন একটা কাজ করতে চাই। কি করতে চাই? আমি আগে মনে করেন এই ব্যাপারটুকু নিয়ে কাজ করব। ব্যাপারটা দেখেন, আগে এই ভিতরের ব্যাপারটা নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে? এই ভিতরের ব্যাপারটা নিয়ে কাজ করতে চাই। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? দেখেন, এখান থেকে আই কমন নিয়ে ফেলতে চাই, মাইনাস আই। কেন? কারণ ডি মোইভেরাস থিওরামে ফলানোর জন্য। তাহলে cos 2 পাই কে বাই 7, এখানে লিখতে পারি আই sin 2 পাই কে বাই 7, এখানে এটা লিখতে পারি। এখন এখান থেকে দেখেন মাইনাস আই লিখলাম। আর এইটা, এই যে এই চালাক ব্যাপারটা, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এবং খুব সহজে করা যাচ্ছে। দেখেন, এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার, আচ্ছা এখানে cos থিটা প্লাস আই সাইন থিটা, সরি এটা ডি মোইভেরাস থিওরামের জন্য না, বরং cos থিটা প্লাস আই সাইন থিটা মানে অয়লার ফর্মুলা আনার জন্য। তাহলে এখান থেকে লিখতে পারি, কারণ কি? কারণ এখানে কিন্তু এন নাই, তাহলে পাওয়ার যেহেতু নাই, তাহলে এটাকে আমরা কেন ডি মোইভেরাসে নিয়ে যাব? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ই টু দি পাওয়ার আই 2 পাই কে বাই 7, এটা পাই গেলাম। দেখেন তো বুঝছি কিনা? ঠিক আছে। আচ্ছা, এবার একটা কাজ করি, এই লাইনটা 1 নাম্বার ধরে দেখ। একটা কাজ করি, কি লেট ধরি যে z সমান হচ্ছে এরকম একটা ব্যাপার ধরে নেই। কি ধরবো? যে z সমান ই টু দি পাওয়ার আই 2 পাই কে বাই 7, এটা ধরলাম। কে না ধরি 2 পাই বাই 7, ঠিক আছে। তাহলে এখন যদি আমি উভয় পক্ষে আমি z কে দিয়ে দিই, z কে, তাহলে ই টু দি পাওয়ার আই 2 পাই কে বাই 7, এরকম লিখতে পারি না? এরকম লিখতে পারি। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছেন আমরা এখানে কি বোঝাতে চাচ্ছি। এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা একটু দেখেন, তাইলে আমি একটু ফিল করাতে পারবো। তাড়াতাড়ি করার জন্য কিন্তু এরকম ধরছি, এছাড়া কিন্তু ধরতাম না, এটাই বলতে চাচ্ছি। এখানে আমরা বলতে চাচ্ছি যে এই যে জেড আছে না, এই জেড এর পাওয়ার আছে কে, তার মানে কে সংখ্যক রুট পাবো আমরা, তাই কিনা? সেই রুট গুলা কি কি এইটার মধ্যে আছে। তাহলে কে সংখ্যক রুট, এই যে জেড এর কে সংখ্যক রুট কোনটা, এই যে বক্স করলাম এটা, ঠিক আছে। আবার বলছি যে এর কে সংখ্যক রুট হচ্ছে এইটা। এখন একটা কাজ করতে চাই, আমরা একটা কথা জানি, সেটা কি জানি সেটা একটু জানতে হবে। আমরা জানি যে ওমেগা কিউব, এটা একটু তাকাই, 1 এর ঘন, এটা বলছিলাম 1 এর ঘন মূল হচ্ছে 3টা, মনে আছে? 1 ওমেগা স্কয়ার, এটা ইকুয়াল টু কিন্তু 0 হয়। ঠিক তেমনি এইটার দিকে তাকান, এইটার যে আপনার এই যে জেড, তার মূল এখানে কে সংখ্যক মূল, এবং একটা মূল কিন্তু অন হবে। কেমনে বুঝলাম? কারণ এই যে মূল দিয়ে দিয়েছে, এই যে কে এর মান যদি 0 বসাই, তাহলে 0 বসালে এই পুরাটুকু হচ্ছে 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে একটা মূল 1। আর বাকি যে মূলগুলা, বাকি কয়টা মূল আসবে? বাকি মূল আসবে হচ্ছে, দেখেন এখানে তো কে সংখ্যক মূল আছে, বাকি কয়টা মূল আসবে? তাহলে বাকি যে মূলগুলা আসবে, দেখেন এখানে একটা কথা আছে, সেটা এখানে একটা কথা আছে, আবার কে এর মান বলে দিচ্ছে, কে সংখ্যক মূল না, এই যে অঙ্কের মধ্যে কে এর মান 6 পর্যন্ত বলে দিচ্ছে। তাইলে আমরা একটা কাজ করি, সেটা দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এগুলা একটু তাড়াহুড়া করলে হবে না। দেখেন এইখানে যেহেতু কে এর মান বলে দিচ্ছে, সুতরাং আমি এখানে একটা কাজ করি, আই এখানে সামেশন নিয়ে আসি ই টু দি পাওয়ার আই 2 কে বাই 7। বলতে পারেন আই কে কেন বাইরে রাখলেন? কারণ আই এর মধ্যে কিন্তু কে নাই, কিন্তু এই আই কে এখানে কিন্তু কে আছে, এই কারণে এখানে সামেশন কে ইকুয়াল টু 0 থেকে কত হবে না, কে ইকুয়াল টু 1 থেকে, সরি, তাহলে 1 থেকে 6 পর্যন্ত। দেখেন এবার একটা কথা শুনুন, তার মানে কে এর কত, মানে আমাদের এই যে জেড কে বললাম, এর মূল কয়টা পাওয়া যাবে? আমরা বলছিলাম কে সংখ্যক, আর কে এর মান কত থেকে কত, 1 থেকে 6, তার মানে 5টা। দেখেন 1 2 3 4 5 1 2 3 4 5 ও 6টা, সরি 6টা, 1 থেকে 6 পর্যন্ত 6টা মূল পাওয়া যাবে। 6টা মূলের একটা মূল হচ্ছে 1, আর বাকি মূলগুলো যা হবে, মনে করেন কিছু একটা হবে, সেইটার সমষ্টি কিন্তু শূন্য হবে। কেমনে বুঝলাম? আমরা বলছিলাম এই যে কিছুক্ষণ আগে বললাম, যে আমাকে যদি বলে দিত যে 1 এর ঘনমূল বের করো, তখন আমরা বলছিলাম একটা মূল অন হয়, বাকি যে মূলগুলা মনে করেন জানি না, তাদের সমষ্টি কিন্তু 0 হয়।
কিন্তু জানার পর আমরা কিন্তু এরকম বলছিলাম, দেখুন 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে বুঝতে হবে এখানে যেহেতু মোট মূল হচ্ছে 6টা, তার মধ্যে একটা মূল হচ্ছে 1। কাকে ধরলে পাওয়া যায়? কে এর মান এখানে যদি আমরা বসাই, কে এর মান 0 ধরলে পাওয়া যায়, তাই কিনা? কে এর মান 0 ধরলে পাওয়া যায়। আচ্ছা, কে এর মান 0 ধরলেই যে এখানে কে এর মান 0 ধরলে পাওয়া যায়, তাহলে আমাকে বুঝতে হবে, দেখেন কে এর মান 0 ধরলে একটা 1 হবে, আর বাকি যে মূলগুলো আছে অর্থাৎ কে এর মান 1 থেকে কে এর মান 6 এর জন্য যে মূলগুলা পাওয়া যাবে i 2 k বাই 7, এদের সমষ্টি হচ্ছে 0 হবে। কেমনে বুঝলাম? আমি আবার একটু বুঝাই। আমাকে যখন বলবে কোনো কিছুর ঘনমূল বের করতে, একের ঘনমূল, তখন আমরা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 পাই। ঠিক তেমনি আমাকে এখানে বুঝাইতাছে, এই যে আমি এটা ধরে নেওয়ার ফলে, এই যে এটা দ্বারা বুঝাইতাছে জেটের মূল আছে কে সংখ্যক, ঠিক আছে? জেটের মূল আছে কে সংখ্যক, সেই কে সংখ্যকের মূল, সেই কে সংখ্যকের এই যে সেই সমাধানটা দেওয়া আছে, সমাধানটা e টু দি পাওয়ার i 2 পাই k বাই 7। বুঝেন কথাটা? এখন এখানে কে এর মান যদি 0 বসাই তখন একটা মূল পাই, আর বাকিগুলা যে পাবো, বাকি মূলগুলা সেটা পাবো k ইকুয়াল টু 1 থেকে 6 এর জন্য। কারণ কি, এই যে কে এর মান হচ্ছে দেখেন এই যে 1 থেকে 6 এর জন্য দিয়ে দিছে, তাদের সমষ্টি কি হবে? 0 হবে। তাহলে মানে এখান থেকে আমি এই কথাটা লিখতে পারি, এখন k ইকুয়াল টু 1 আর এখানে 6, i 2 পাই k বাই 7 ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে এটা বের করার একটা টেকনিক এমনি বললাম। কি বলছি? সহজ কথায় এইভাবে মনে রাখবেন, একদম সহজ কথায় আমি বলতেছি, এটার মান -1, তার মানে এটার রেজাল্ট আসবে +i। কিভাবে মনে রাখবেন? সহজ এবং সত্যি, সেটা করতে হবে না, এটা একটু হায়ার লেভেলের। তবে কেউ যদি চান তাহলে আমি দিতে পারি ওটা করে। আচ্ছা, এটা ম্যাথ 37, আমরা যেতে চাই ম্যাথ 37-এ। ম্যাথ 37 সেটা হচ্ছে, ওরা এখানে বলছে যে যদি ইমাজিনারি, কার ইমাজিনারি পার্ট? বলছে z+1 আর z-1, এটা যদি 0 হয়ে যায় তখন z কোথায় বিদ্যমান থাকবে, z, দেন z কোথায় লাই করবে, ঠিক আছে? এটা একটা অপশন দিয়ে দিই। অপশন 1 নম্বরে হচ্ছে সার্কেলে, এই সার্কেলে, একটা সার্কেলে লাই করবে, নাকি একটা লাইনে লাইন করবে, নাকি একটা ইলিপসে লাই করবে, নাকি একটা হাইপারবোলাতে। হাইপারবোলা মানে হচ্ছে অধিবৃত্ত, ইলিপস মানে উপবৃত্ত, লাইন মানে একটা সরলরেখা, সার্কেল মানে একটা বৃত্তে। তা আমরা বলছিলাম এরকম যদি থাকে কখনো কখনো, আমরা সব সময় z সমান এরকম একটা কাজ করে ফেলবো, কি x প্লাস iy। তাহলে এখানে দেখেন আগে এইটুকু নিয়ে কাজ করি, তারপর তার ইমাজিনারি পার্ট দেখবো। এটা লিখতে পারি x প্লাস iy প্লাস 1, এখানে লিখতে পারি x প্লাস iy মাইনাস 1, এটা ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা একটা কাজ করতে চাই, আমরা বাস্তব অংশগুলোকে এক করতে চাই। এখানে x প্লাস 1 প্লাস iy, আর এখানে x মাইনাস 1 প্লাস iy, এটা ইকুয়ালস টু 0 দিতে চাই। ওকে, এবার এখান থেকে যেটা করতে চাই সেটা হচ্ছে, আপনারা জানেন এরকম যদি ফ্র্যাকশন থাকে বা ভগ্নাংশ থাকে, বলছিলাম নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ হয়ে যায়। তাহলে যদি সেটা করেন, সেটা করলে এরকম একটা ব্যাপার পাবেন, উপরে নিচে গুণ করবেন। তা আমি যেহেতু অনেকগুলো করাইছি এই ধরনের প্রবলেম, এই কারণে এখন আর করছি না। এটা এরকম একটা ব্যাপার পাবেন। এখানে আবার পাবেন x মাইনাস 1 হোল স্কয়ার, আর এখানে y স্কয়ার। কি বলছি? এখানে আর এখানে কি দিয়ে গুণ করতে হবে? এখানে x মাইনাস 1 মাইনাস iy দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, তাহলেই দেখবেন এটা পাবেন। ওকে, এবার এখান থেকে যেটা পাবো আমরা সেটা হচ্ছে, বলছে এর ইমাজিনারি পার্টটা বলছে 0। দেখেন ওই যে দেয়া আছে বইতে, এই যে দেখেন ইমাজিনারি পার্টটা 0। তাই এর ইমাজিনারি পার্ট কোনটা আছে? এই ব্যাপারটা হচ্ছে এর ইমাজিনারি পার্ট। তাই এর যদি ইমাজিনারি পার্টটা আমি 0 ধরি, দ্যাট ইজ 2y x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 0, এটা বলে দিচ্ছে ইমাজিনারি পার্ট 0। তার মানে এখান থেকে বলতে পারি 2y ইকুয়ালস টু 0, তার মানে এখান থেকে বলতে পারি y ইকুয়ালস টু 0। তাহলে একটা কথা বুঝেন, z ইকুয়ালস টু হচ্ছে x প্লাস iy, এই আকারে ধরছিলাম, মনে আছে? আর এখানে y টা 0, তাহলে y টা 0 মানে x প্লাস i 0, তার মানে z ইকুয়ালস টু x। তার মানে এটা কি বোঝাচ্ছে? x মানে কি? এটা কি সার্কেলে উপস্থিত? না, তার মানে এটা একটা লাইনে উপস্থিত। বুঝতে পারছেন? একটা লাইনের উপর থাকবে, এই যে x, শুধু x, y পার্ট নাই। তার মানে কি কোথায় থাকে? জেডটা কোথায় লাই করে? মনে আছে? যদি এর আর্গন ডায়াগ্রাম আঁকতাম, এই যে এখানে থাকতো একটা লাইনের উপর থাকতো, এটাকে বলা হয় লাইন।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা সার্কেল হবে। লাস্ট ম্যাথ, অনেক কাজ করলাম। ম্যাথ 38, ম্যাথ 38। ওকে, এখান থেকে আমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ফর কমপ্লেক্স জেড ইফ, এরকম একটা কমপ্লেক্স জেড যেটা স্যাটিসফাই করবে কি এটাকে, এবং সাথে সাথে এটাকেও স্যাটিসফাই করবে। তখন বলছে জেডটা কিরকম হবে, দেন জেড ইজ, দেখি অপশন, 0 কিনা, 1 কিনা, আই কিনা, আর ডি নাম্বারে বলছে নো সলিউশন। ওকে, আমরা একটু দেখতে চাই কি হবে জেডটা। 1 নাম্বার কাজ, প্রথমে দেওয়া আছে জেড জেড প্লাস 1, এখানে দেওয়া আছে জেড মাইনাস 1। এই ধরনের দেখলেই আপনি সহজ কথাতে জেড সমান এক্স প্লাস আই ওয়াই এটা বসাই ফেলবেন। এখান থেকে লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই প্লাস 1, এখান থেকে লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1। এবার রিয়েল আর বাস্তব পার্ট আর হচ্ছে ইমাজিনারি পার্ট আলাদা করে ফেলেন, এক্স প্লাস 1 প্লাস আই ওয়াই, এখানে লিখতে পারেন এক্স মাইনাস 1 প্লাস আই ওয়াই। এখানে মড মানে কি, মড মানে হচ্ছে আমরা জানি মড মানে হচ্ছে এরকম রুট ওভার করে দেওয়া এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার এখানেও মড মানে হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, উভয় পক্ষে স্কোয়ার করে দিলে থাকবে হচ্ছে, আমরা আবার ভিতরেও যদি কাজ করে ফেলি এন ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। দিন শেষে এটাকে যদি করি, এখানে কাটাকাটি করার পরে 4x ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু 0। তার মানে আপনি যে জটিল সংখ্যাটা নিয়েছিলেন z, সেটা হচ্ছে x প্লাস আই ওয়াই আকারে ছিল, তাহলে এখানে x এর পার্টটা শূন্য, তাহলে আই ওয়াই থাকবে, তাহলে z সমান আই ওয়াই। এই z সমান আই ওয়াই এখন আবার দ্বিতীয়টাতে বসাবো, এই যে এটাতে। তাহলে এখানে যদি বসাই, এখানে যদি বসাই z সমান আই ওয়াই, কোথায় বসাইতে হবে, এই যে এখানে z মাইনাস আই z প্লাস আই, তাহলে এখানে বসাই z মাইনাস আই ইকুয়ালস টু z প্লাস আই, এটাতে বসাবো। তাই এখানে যদি আবার বসাই, দেখেন আমাদের z সমান আই ওয়াই, তাহলে আই ওয়াই মাইনাস আই, এখানে আবার আছে আই ওয়াই প্লাস আই। এবার আই কমন নেন প্রত্যেকটা থেকে, আই কমন নিলে আই ওয়াই মাইনাস 1, এখানে যদি আবার আই কমন নেন ওয়াই প্লাস 1। ওকে, এর মড। এবার আমরা জানি একটা এরকম একটা ফর্মুলা শিখলাম, এই দুটার মড মানে হচ্ছে এ মড বি মড। তাহলে এখান থেকে দেখেন আই একটা ব্যাপার, ওয়াই মাইনাস 1 একটা ব্যাপার, তাহলে এখান থেকে লেখেন আই মড, আর এখানে আবার ওয়াই মাইনাস 1 এর মড। পরবর্তীতে এটাতে লিখতে পারি আই মড ওয়াই প্লাস 1 এর মড। আচ্ছা, এখানে দেখেন আই এর মড মানে কি, আই এর মড সবসময় 1 হয়। কেমনে বুঝলাম, কারণ 1 আই, এই যে দেখেন এখানে 0 আই ইন্টু 1, এটাকে যদি মডুলাস করি তাহলে 1 হয় না, আচ্ছা এটা হয়। আর এখান থেকে এর মডটা কত পাইলাম, ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, কারণ এর বাস্তব অংশ আছে আর ইমাজিনারি অংশ শূন্য, এই কারণে। এখান থেকে আবার 1, আর এটার ক্ষেত্রে এই মডটা পাবো ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার। তো দিন শেষে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটাকে যদি ভাঙে ফেলি, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, এখান থেকে পাবো ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1। দিন শেষে এখান থেকে দেখবেন 4y ইকুয়ালস টু পাচ্ছি 0, তার মানে এখানে y ইকুয়ালস টু 0। তাহলে দেখেন আমরা যেটা পাইলাম, x ইকুয়ালস টু 0 পাইছি, y ইকুয়ালস টু 0 পাইছি, দুইটা কন্ডিশন মিলে। তার মানে যে জেডটা আমরা নিয়েছিলাম x প্লাস আই ওয়াই, তাহলে এখানে বসাইলাম, দুটাই যদি বসাই তার মানে দিন শেষে এটা হচ্ছে 0, তাহলে z ইকুয়ালস টু হবে 0, এটার রেজাল্ট হচ্ছে এটা। এই পর্যন্তই ছিল আমাদের প্রবলেম। আর দুইটা প্রবলেমের কথা বলছি, সেটা হচ্ছে একটু বড় এবং হচ্ছে সেই প্রবলেমগুলো একটু আরো টাফ লেভেলের। সেটা হচ্ছে 35 এবং হচ্ছে কত নাম্বার, 35 এবং হচ্ছে 36। তা 35 এবং 36 আপনাদের করতে হবে না, কারণ এত বড়গুলো আসবে না। যদি কেউ চান তাহলে আমি করে দেব তাকে, ঠিক আছে। তবে 35 আর 36 নাম্বার আরো বড়, এইগুলাই কিন্তু একটু একটু বড়, বা এগুলো একটু জটিল ছিল, ওইগুলো একটু আরো বড়। হ্যাঁ, ভালো থাকেন।